আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ছাদের বাসিন্দাগণ সবাই কেমন আছেন? ছাদ থেকে একজন ধপাস করে পড়েছে, আর সে হচ্ছে আমাদের মুক্তা আপু। মুক্তা রেসিপি থেকে আপু বলেছ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মুক্তা আপু কেমন আছো? অনেক বছর পর তোমার সাথে দেখা, থুক্কু, তোমার সাথে কথা হচ্ছে। আর একজন আমার প্রিয় ননদিনী চলে এসেছেন, ব্যস্ত মানুষ, 1971 সাল পর পর ভিডিও দেন। আজকে খুবই সুন্দর একটা ভিডিও দিয়েছে। তানহাস মম ব্লগ থেকে আমার তাজ ননদিনী বলেছো ওয়ালাইকুম আসসালাম ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাজ ননদিনী কেমন আছো বলো। আর কি করছিলে জানাও। মুক্তা আপুও বলো। মুক্তা আপু তো বাংলাদেশ থেকে, সো এখন মানে তোমাদের এখানে গরম কেমন, আর কি করছিলে? মানে লাইভে একটু ডিস্টার্ব করলাম নাকি? ডিস্টার্ব করলেই বেশি খুশি। আর আমাদের মাঝে চলে এসেছে অন্য চৌধুরী, ইয়া মাবুদ বলে ভেটকি মেরেছে, হা হা হি হি করে কান্নাকাটি করে দিচ্ছে হাসতে হাসতে। আগে সেই মাবুদকে ডেকে হাইসা কুটি কুটি কুটু 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 হয়ে এখন মিস্টার অন্য চৌধুরী সালাম দিয়েছে সবাইকে। বলেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিতা খবর, বালা আছেননি? আমাদের মুক্তাস রেসিপি থেকে মুক্তা আপু বলেছো তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ মুক্তা আপু, আমি তো সব সময়ের মতো বিন্দাস ঝাক্কাস জোস, সাথে সুপার ডুপার কুলকুল আছি। যদিও আবহাওয়া গরম, প্রায় 37 ডিগ্রি। এই 37 ডিগ্রিতেও আমি আলহামদুলিল্লাহ কুলকুল আছি। অন্য চৌধুরী বলেছেন ইয়া মাবুদ, লাকি আপু কেমন আছেন? একটু আগের কমেন্টসের উত্তর তো দিলাম, নিশ্চয়ই শুনেছো আমি কেমন আছি। আর আমি সব সময় এমনই থাকি। এখন তুমি কেমন আছো অন্য, সেটা বলো। আমাদের মাঝে চলে এসেছে আমার আর এক প্রিয় ননদিনী, আমার রাহি। বলেছো সুপার মম ব্লগ ইন ইটালি থেকে আমাদের রাহি বলেছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাবি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাহি কেমন আছো, কি করছো? আমাদের জসিম ভাই কেমন আছে? আমাদের দুই প্রিন্সেস কেমন আছে অবশ্যই জানাবা। আর কি করছিলে সেটাও জানাতে ভুলবা না। অন্য চৌধুরী বলেছে ভালা 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 বলে একটু 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 প্রথমে একটু মুচকি হাসি দিয়ে হেসেছে, তারপরে তো হাসতে হাসতে কেঁদেই দিয়েছে। তানহাস মম ব্লগস থেকে আমার তাজ ননদিনী বলেছেন মেয়ে কার্টুন দেখছে, দেখি কার জানি লাইভ দেখতেছে। ও রিয়েলি? ও সো সিউট। ওরে আমার পক্ষ থেকে একটা উম্মা দিয়ে দাও। তাজ ননদিনী আমার ভাগ্নি বা আমার ভাতিজি, কি বলবো বলো, ওর খালামণি হব নাকি ওর বৌমণি হব? অবশ্যই তুমি তো আমাকে ভাবি ডাকো, তো আমি হব ওর বৌমণি। তো আমার ভাগ্নিকে দিয়ে দিও, চেয়ে দেখি আমার প্রিয় ভাবি বলে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে আমার তাজ ননদিনী। তো তুমি তো আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আর আমার ভাগ্নি যেহেতু আমার লাইভ দেখছে, নিশ্চয়ই আমার কথাও শুনছে। তো আমার পক্ষ থেকে ওর গালটা একটু আলতো করে টেনে একটা একটা আদর দিয়ে দিও লক্ষ্মী সোনামণিকে। মুক্তা আপু বলেছো বিন্দাস। ও মুক্তা আপু, তুমি বিন্দাস আছো? তুমি তো বিন্দাস থাকবে, যে মজার মজার রান্না করো মাশাল্লাহ। সারা ইউটিউবের মধ্যে গুণীদের মানে শেষ নাই। মানে আমি মনে ভুলে মানে বেগুন ইউটিউবে চলে আসছি। কারণ নর্মালি সবাই বলে কন্টেন্ট ক্রিয়েটাররা এমন থাকবে যাদের কাছ থেকে সাধারণ মানুষরা শিখবে, জানবে, বুঝবে। আর আমি একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর, এটাকে কন্টেন্ট ক্রিয়েটর বলে না, ব্লগিংটা আমি সবসময় যা ঘুরি ফিরি তাই দেখাই। এটারে কি বলে আল্লাহ জানে, জানি না। তো আমি আমার কাছ থেকে কেউ শিখে কিনা জানি না, তবে আমি সবার কাছ থেকে শিখি। বিশেষ করে যারা এখানে ইউটিউবে আছে, আমার অনেকগুলা ননদিনী, অনেকগুলা দেবরজি, আর অনেকগুলা বোন, অনেকগুলা ভাই, সবার কাছ থেকে আলহামদুলিল্লাহ আমি শিখি।
তানহাস মম ব্লগ থেকে আমার তাজ নন্দিনী বলেছেন এখনো নাস্তা করি নাই, শুয়ে আছি। ও রিয়েলি? তাহলে তো তোমার আজকে সকালটা আমার সাথে। তো তাজ ননদিনী, তোমার আজকে সকালটা যদি ভালো যায় তো বুঝে নিও লাকি ভাবির সাথে সকাল শুরু করে ডেটা লাকি লাকি গিয়েছে। আর যদি আনলাকি যায় তাহলে আমার নাম ভুইলা যায়। এই অন্য চৌধুরী, খালি হাসি দাও কেন? আর এমন হাসি হাসবা হইলো আমার মতো, হা 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 হা, হি 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 হু হু, বুঝছো? অন্য চৌধুরী এইভাবে হাসবা। রাহি বলেছ রান্না করি, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। মোহমন কি করে? আজকে মোহমনের শব্দ পাচ্ছ না নিশ্চয়ই রাহি, কারণ ওরা স্কুল থেকে আজকে আসার পর অনেক টায়ার্ড। এখন ওরা ঘুমাচ্ছে। নর্মালি ওরা স্কুল থেকে এসে ঘুমায় না, কিন্তু আজকে ঘুমাচ্ছে। তানহাস ফর্ম থেকে আমার তাজ ননিদিন বলছেন দিয়া দিলাম চিমটি। উপস! চিমটি দিলা কাকে তুমি? তোমাকে বলেছে আলতো করে সুন্দর করে ওর গালটা টেনে দিতে, চিমটি আমি তোমারে দিমু তাজ ননদিনী, দাঁড়াও। আপনার কাছ থেকে সুন্দর সুন্দর কথা বলা শিখতেছি সবাই। ও রিয়েলি? তাজ ননদিনী, তোমরা তো আমারে বেশি বেশি ভালোবাসো, তা আমি যাই বলি তাই তোমার কাছে ভালো লাগে, বুঝছো? আমাদের মাঝে চলে এসেছে সীমাস ডিলেসিয়াস কুকিং থেকে আমাদের সীমা আপু, বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সীমা আপু, কেমন আছো আপু? অবশ্যই জানাবে, আর কি করছিলে সেটাও জানাবা। অন্য চৌধুরী বলেছে আজ স্ত্রীর প্রশংসা নাকি? ইয়া মাহবুদ বলে মাথায় হাত দিয়ে, হ্যাঁ, আমি কিন্তু এটা দুষ্টমি না, সিরিয়াস। আমি আমার ফেসবুক আইডিতে আমি শেয়ার দিয়েছি অলরেডি। তো অনেকে খুব, এখানে আমি যখন আমার ফেসবুক আইডিতে এটা শেয়ার দিয়েছি, এটা হচ্ছে বাংলাদেশের একটা ন্যাশনাল পত্রিকা, কি বলে, যমুনা মেবি চ্যানেল, ওরা ওদের কমিউনিটিতে এটা দিয়েছে যে আজকে স্ত্রীর প্রশংসার দিবস। কিন্তু ওরা কিন্তু বলে নাই যে এখানে মানে কার স্ত্রীর প্রশংসা করবে। তো নর্মালি তোমরা পুরুষরা তো অন্য, নিজের বইয়ের প্রশংসা থেকে অন্যের প্রশংসা করতে 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 গর্বে একদম গর্ভবতী, হ্যাঁ, থুকু 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 থুকু, গর্ভবতী না মানে গর্বে গর্বিত হয়ে যাও। সো তোমরা আজকে প্রশংসা করতে পারো, যেহেতু আজকে প্রশংসার দিবস। সীমা আপু বলেছ সবাই কেমন আছেন, সবাইকে লাল টুকটুকে ভালোবাসা। সীমা আপু আমার লাইফে যেহেতু আছে তো বুঝে নাও, আমি যেমন বিন্দাস ঝাক্কাস জোস 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 আছি, তা আলহামদুলিল্লাহ এখানের যতগুলা দেখছো সবাই আমার মতো বিন্দাস ঝাক্কাস জোস আছে। এখন তুমি বলো যে তুমি কেমন আছো? অন্য চৌধুরী তো মানে একবার একটু মুচকি হাসি দেয়, একবার হাসতে হাসতে কেঁদে দেয়, এখন তো নাক মুখ ধাইক্কা হাসাহাসি শুরু করছে। সীমাস ডিলেসিয়াস কুকিং থেকে আপু বলেছো টাইটেল দেখে আসলাম। টাইটেল দেখে তুমি আসছো? তোমার তো টাইটেল দেখে ভাইয়ার কাছে দৌড় দেওয়া উচিত, দেখা দরকার যে ভাইয়া, আর জানা দরকার ভাইয়া কি এখনো তোমার, এখন পর্যন্ত তোমার প্রশংসা করছে? যদি না করে ভাইয়ারে আমার লাইফটা শেয়ার দাও, আমি বলে দেই। আর আর নয়, তুমি যমুনার যে কমিউনিটি আছে ওখানে দেখো এটা আছে, তুমি ওইটা ভাইয়ারে শেয়ার দিয়ে দাও। আর বলো আজকে স্ত্রীর প্রশংসা দিবস, তুমি সকাল থেকে এই পর্যন্ত বিকেল হয়ে গেল, এখন পর্যন্ত তুমি আমার প্রশংসা করলা না। বলো তুমি এখন পর্যন্ত কার প্রশংসা করলা? কারণ আজকে স্ত্রীর প্রশংসা দিবস। তো পুরুষ মানুষ তো 1 ইঞ্চি বেশি বুঝে, তো ওরা সব কিছুতেই কিন্তু খুঁজে। আমার ফেসবুক আইডির মধ্যে যদি যাও, কমেন্ট সেকশনে গেলে বুঝবা যে ওরা আগেই জিজ্ঞেস করতেছে যে কার স্ত্রী। তো আসলে ওদের কথাও ঠিক আছে, কারণ আজকে স্ত্রীর প্রশংসা করা দিবস, বাট ওরা স্পেসিক্যালি বলে নাই যে কার স্ত্রীর আজকে, মানে কার স্ত্রীর প্রশংসা করবে। সো জানোই তো ওরা। সীমা আপু বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক আপু, তুমি ভালো আছো জেনে সত্যি অনেক ভালো লাগছে, কারণ আমি নিজে যেমন ভালো থাকতে ভালোবাসি, আমার আশেপাশের মানুষগুলো যখন ভালো থাকে এটা শুনতে আমার খুব ভালো লাগে, তখন আমি আরও বেশি ভালো থাকি। আমাদের সীমা আপু বলেছে তবে হঠাৎ লাইভ কেন? ওই যে আপু, আমার তো এখানে অনেক ননদিনীরা আছে, অনেক বোনেরা আছে, অনেক দেবরজিরা আছে, অনেক ভাইরা আছে। ওরা তো জানেন আজকে যে স্ত্রীর প্রশংসা দিবস।
ভাবলাম আমার ভাইদের আর জিজুদের আর দেবরজিদের মনে করায় দেই যে আজকে স্ত্রীর প্রশংসা, আর ননদিনী আর বোনদেরকে মনে করায় দেই যে আজকে স্ত্রীর প্রশংসা করার দিবস। সকাল থেকে অনেকের বিকেল হয়ে গেল, আবার অনেকের সকাল শুরু হয়েছে। তো জেনে নেই যে কাউকে এখন পর্যন্ত তাদের স্বামীরা কি প্রশংসা করেছে, নাকি তারা স্ত্রীর প্রশংসা দিবস শুনে অন্যের স্ত্রীর প্রশংসা করতে দৌড় দিছে। তো আজকে জামাইরা চোখে চোখে রাখার দিবস আমার মনে হয়। অন্য বলেছে, ইস আজ স্ত্রী নেই বলে। আরে সমস্যা নাই তো অন্য, সমস্যা কি? আজকে তো স্ত্রীর প্রশংসা দিবস, বলে নাই তো যে তোমার স্ত্রী থাকতে হবে আর তোমার স্ত্রীরাই তুমি করো। তুমি আশেপাশে কত স্ত্রী আছে দেখো, প্রশংসা করো। আর যদি না পাও তো ঘরের মধ্যে তো অন্তত একটা স্ত্রী আছে, মানে আয়রন, ওইটারে গরম কইরা লও, বুঝছো? তারপর ওইটার যে প্রশংসা করো, ওইটা কেমন কাপড় ইস্ত্রি করে। এটা হলো মানে শেষ ভরসা যখন আশেপাশে কোনো স্ত্রী না পাবা। আমার তাজ ননদিনী বলেছেন জামাই রে কি, ও জামাইরা প্রশংসা করে না ভাবি। হ্যাঁ, ওরা এই ক্ষেত্রে খুবই কিপটা, বুঝছো? জামাইরা তো আজকে যেহেতু দিবস, তো আজকে হলো সুযোগ। কারণ নর্মালি এক বছরে ৩৬৫ দিনের মধ্যে যদি কোনো কারণে না শোনা যায়, তো যেহেতু আজকে দিবস, তো আজকে বলাই যায়। তবে আমি কিভাবে সেলিব্রেট করব জানো? কাচ্চি খাকে কাচ্চি। আমি তো মাস্ট আজকে মানে সেলিব্রেট করব এই দিনটা, 100% শিওর। তো আজকে জোর জবরদস্তি হইলেও তাজ ননদিনী তুমি প্রশংসা নিবাই নিবা। আজকে আমাদের দিন, আজকে আমাদের স্ত্রীদের দিন, আমরা প্রশংসা নিবই নিবই। অন্য বলেছে ইয়া মাবুদ, গর্বিত। গর্বিত মানে ওই যে একটু আগে বললাম না, গর্বে গর্ভবতী থুক্কু হয়ে গর্বিত। বুঝছো? আমাদের মাঝে চলে এসেছে আমাদের সবার প্রধানমন্ত্রী হাসিনা আপু। শারাফ কুকিং ব্লগস থেকে আপু এসে সবাইকে লাল টুকটুকে ভালোবাসা ঢেলে দিয়েছে। সবাই গ্রহণ করো। প্রধানমন্ত্রী হাসিনা আপুর ভালোবাসা বলে কথা, হুম হুম, কম কথা নয়। সীমাপু বলেছ, আল্লাহ আজ তো তাহলে ব্যাচেলার ভাইদের হিংসা দিবস। আরে না আপু, ওদের জন্য তো আরো মজ্জাই মজ্জা। আজকে ওদের আরো বেশি মজা, কারণ এখানে তো কিন্তু আছে, আজকে হলো স্ত্রী প্রশংসা দিবস। কিন্তু একবারও কিন্তু বলে নাই নিজের স্ত্রীর। সো বুঝে নাও, সো ওরা তো মানে আজকে সব যত ভাবি টাবি আছে সবার প্রশংসা করবে, আর বলবে আজকে স্ত্রীর প্রশংসা দিবস। ভাই মাইন্ড কইরেন না কইলাম। বুঝছো সীমা আপু? আমাদের প্রধানমন্ত্রী হাসিনা আপু বলেছ, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রধানমন্ত্রী হাসিনা আপু, তুমি তো হাসতে হাসতে শেষ, তুমি অন্যর মতো হাসতে হাসতে কেঁদে দিচ্ছ। তো কেমন আছো অবশ্যই জানাও। আর আমি তো সব সময়ের মতো আলহামদুলিল্লাহ বিন্দাস ঢাকা জোস 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 সুপার ডুপার কুলকুল আছি। যদিও আজকে অনেক গরম, আর এখন কিন্তু কারেন্ট নাই। আমি লাইভ করছি ঠিকই ডাটা দিয়ে, বাট কারেন্ট নাই। সব সময় একটা জিনিস, যত গরম পড়ে কারেন্ট তত বেশি যায়, বুঝছো? অন্য বলেছো ওয়ালাইকুম আসসালাম বলে রেড রোজ দিচ্ছ, এটা কি আর্টিফিশিয়াল রোজ নাকি ন্যাচারাল রোজ দিয়েছ অন্য? আর সাথে দিয়েছো তুমি চা না কফি, বাট আই লাভ আইসক্রিম, বুঝছো? আইসক্রিম দেখলে আমি হুশ থাকে না, বেহুশ হয়ে যাই। সো আইসক্রিম দাও দিল। আমি যেমন কুল মানুষ, আমি খাইও কুল জিনিস, বুঝছো? সো চাট কফি যেটাই দাও, এটা সবার জন্য। শখের রান্নাঘর থেকে আমাদের মাঝে চলে এসেছে আমার রান্না আপু। রান্না আপু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো আপু বলো? অবশ্যই জানাও। আর কি করছিলে সেটা জানাও, জানাও। কোনো রেসিপি করছিলে নাকি? আমাদের রান্না আপু কিন্তু অনেক মজার মজার রেসিপি দেয়, আর অনেক সুন্দর করে ইজিলি বুঝিয়ে দেয়। আমার মতো আনাড়ি মানুষও আপুর রেসিপি বুঝি। মানে আমি রান্না বান্নায় একদমই আনাড়ি। তো যাদের নাকি রান্না বান্না হার্ড মনে হয়, তারা কিন্তু শিখে নিতে পারো রান্নার আপুর চ্যানেলে গিয়ে। সারাফ কুকিং ব্লগস থেকে আমার হাসিনা আপু, প্রধানমন্ত্রী হাসিনা বলছেন ঠিক করেছেন লাকি আপু, আমি আমার জামাইকে বলি আমার প্রশংসা করতে বলি। হ্যাঁ হাসিনা আপু, দেরি করো না, দেরি করো না।
আজকে হচ্ছে আমাদের দিন, বুঝছো? ভাইয়ারে টাইট কইরা ধরো। বাসায় থাকলে তো আলহামদুলিল্লাহ, আর বাইরে থাকলেও ফোন দিয়ে এখন বলো যে কি ব্যাপার, সকাল থেকে বিকেল হয়ে গেল এখন পর্যন্ত তুমি আমার প্রশংসা করনি। তুমি এখন পর্যন্ত কার প্রশংসায় ব্যস্ত রয়েছো? আজকে স্ত্রীর প্রশংসা দিবস, সো আমার প্রশংসা করো। কিরে, অন্য অন্য হাসছে খালি, কিচ্ছু কয় না। আজকে তোমারও তো দিন। অন্য হাসতে হাসতে কাইন্দা দিয়া মুখ টুক ডাইকা একদম চোরচির হয়ে যায়। আমাদের সীমা আপু মার্শাল্লাহ অনেক একটা ইতিহাসমূলক কমেন্টস করেছে। আমি এখন আপুর কমেন্টসটা পড়ব। আপনার ভাই একমাত্র পুরুষ যে কিনা নিজের বউকে সব থেকে বেশি প্রশংসা করে, মাশাআল্লাহ। আমি তাকে জীবনসঙ্গী হিসাবে পেয়ে আলহামদুলিল্লাহ সব থেকে বেশি খুশি। আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুন, আমিন। আমিন সীমা আপু। তুমি যেমন ভাইয়ার অনেক প্রশংসা করলা, আর ভাইয়া যেমন তোমার অনেক প্রশংসা করে, আসলে ভাইয়া এর মানে মানে পৃথিবীর সবচেয়ে ভালো পুরুষ মানুষ। কারণ তুমি জানো কি না জানি না, একজন স্ত্রী যদি তার স্বামীর ওপর সন্তুষ্ট থাকে আর স্ত্রী যদি এইভাবে স্বামীর প্রশংসা করে, স্বামী সেই স্বামী হলো আসলে সত্যিকার অর্থে খুব ভালো একজন। কারণ অনেকে বলে ছেলেদের মারাই ভালো চেনে, মারা ভালো বুঝে, মা বাবা, এটা কিন্তু ভুল। আসলে একজন পুরুষ মানুষে সবচেয়ে বেশি ভালো জানে, ভালো বুঝে তার স্ত্রী। কারণ স্ত্রীর সামনে পুরুষ মানুষ কোনো নাটক বা ভণিতা করে না, আসল রূপটাই দেখায়। সে যদি রাগী থাকে, সে যদি শয়তান থাকে, সে যদি বদমেজাজি থাকে, সে যদি ভালো মনের মানুষ থাকে, সে যদি অনেক বেশি ধার্মিক বা ভালো হয়, তো সেটা কিন্তু স্ত্রীর কাছে প্রকাশ পায়। কিন্তু দেখবা মা বাবার কাছে বলো সম্মান দিতে গেলে সবসময় ভালোই থাকে, ভালোই সেজে থাকে ছেলেরা। কিন্তু একজন স্ত্রীর কাছে একজন পুরুষ মানুষ ভালো হইলে ভালো থাকে, আর খারাপ হইলে তো খারাপ আচরণ করে। সো একজন স্ত্রী একজন স্বামীর আসল সার্টিফিকেট দিতে পারে যে পুরুষ মানুষটা আসলে কি ভালো না খারাপ। কারণ অনেক পুরুষ মানুষ আছে, দেখা যায় মিষ্টি মিষ্টি কথা বাইরে বলে, আর ঘরে বউদের সাথে জাতা বিহেভ করে বা জাতা করে। ঠিক আছে, এমন অনেকেরই আছে, অনেকে এমন অনেক আফসোস করে। তবে আমরা খুব কম সংখ্যক মানুষ আছি যারা আলহামদুলিল্লাহ খুবই ভাগ্যবতী, যে আমার হাজব্যান্ডও আমার মতো আনাড়িব্বু। আমার হাজব্যান্ড হচ্ছে অলরাউন্ডার, বুঝছো? তো ওই যে বলে না যে বন্ধু হয় সেম সেম মনের মানুষের, আর হাজব্যান্ড ওয়াইফ হয় বিপরীত। তো এটা সত্য। যেমন আমার উনি আলহামদুলিল্লাহ একদম অলরাউন্ডার, সব গুণে গুণান্বিত, আর আমি একদম বেগুন। তো এই বেগুন রে প্রায় 12-13 বছর ধরে সহ্য করছে, এবার বুঝা নাও। আর আলহামদুলিল্লাহ প্রশংসা অনেক শুনেছি, তবে আজকে যেহেতু মানে স্ত্রীর প্রশংসা দিবস, এখন পর্যন্ত শুনি নাই। তবে জোর জবরদস্তি শুইনা নিমু, না করলেও শুইনা নিমু। আসুক বাসায় আজকে, আজকে বাসায় আসুক, জোর করে হলেও প্রশংসা শুনতেই হবে। তা আপু, সীমাপু ভাইয়ার জন্য দোয়া রইলো, এভাবেই সব সময় সুখে থাকো। শয়তান যেন কখনোই সফল হতে না পারে, কারণ শয়তানের সবচেয়ে বড় সফলতা আর সবচেয়ে বড় সাকসেসফুল এটাই, যখন নাকি ও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি মারামারি কিলাকিলি ঢিসুম ঠাসুম ধিম থাম থাম লাগায় দেয়। সো শয়তান তোমাদের থেকে দূরে আছে, দূরে থাকুক, দোয়া রইল। অন্য তুমি বলেছো যাই দেখি পাশের বাসার বড় ভাইয়ের স্ত্রীর প্রশংসা করে আসি। ধরো 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 ধরো, অন্যকে ধরো সবাই। আল্লাহ, অন্যরে ধরো, দেখছো? হ্যাঁ, ওই কাজে লাগাবে এই দিবসের। আসলেই অন্যই কাজে লাগাচ্ছে। না না না, থাক, আবার হিচা মারবে। এই তো অন্য বুঝে গিয়েছে, সেকেন্ডেই অন্য বুঝে গিয়েছে। কারণ আসলেই বাটে পাইলে তোমারে সে বড় ভাই তোমার সাথে WWF খেলবে, মানে রকের মতো ক্যানের মতো সুপার মারবে তুলে তুলে, বুঝছো? অন্য আমাদের মাঝে চলে এসেছে জাহানওয়াল থেকে আমাদের জাহান আপু। যদিও এখন দুপুর বা বিকেল, অনেকেরই বাংলাদেশে ঘুমানোর টাইম। আজকে যারা বাংলাদেশে আছে ওদের তো আমি ডিস্টার্ব করছি, আর যারা নাকি দেশের বাইরে আছে ওরা সকালটা গুড মর্নিং করবে আমার সাথে। আমাদের জাহান আপু বলেছে আসসালামু আলাইকুম আপু এবং নিচের সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাহান আপু কেমন আছো জানাও, লাঞ্চ করেছো কি না সেটাও জানাও আমাদেরকে। কেমন আছো আর কি কি খেলে? আর তোমার রান্না মানে কি বলবো,
দেখেই বোঝা যায় অনেক মজা। আর সবচেয়ে বেশি শুটকিগুলা যে মানে তুমি রান্না করো, উপস! তখন সত্যি আফসোস লাগে যে কক্সবাজার গেলাম, চট্টগ্রাম গেলাম, কেন তোমার সাথে দেখা করলাম না? অন্তত তোমার হাতের মজার মজার শুটকির রান্নাও খেতে পারতাম আর বক্স ভরে নিয়েও আসতে পারতাম। আমি এবার অনেক শুটকি নিয়ে আসছি, প্রায় কত ৮-১০ হাজার না কত জানি টাকার, অনেক টাকার শুটকি এনেছি, সবাইকে দিয়েছি, আমি নিজেও অনেক রেখেছি। তবে শুটকি তো আনলেই হয় না, শুটকির মজার মজার রেসিপি জানতে হয়, যেটা নাকি আমাদের জাহান আপু জানে। আমাদের প্রধানমন্ত্রী আপু তো আমার লাকি আপু বলে হাসতে হাসতে কান্না করছে, কেন আমি জানি না। অন্য বলেছো ওয়ালাইকুম আসসালাম। এই অন্য, নাম মেনশন করো না কেন? তুমি কার সালামের উত্তর দাও? ঘোড়ার ডিম বুঝবে কিভাবে যে তুমি কার সালামের উত্তর দিচ্ছ? লাগবে দেখো, দেখছো এটা কি? সম্পদ, সম্পদ। এগুলার মধ্যে টাকা জমানোর দায়িত্ব হলো জামাইদের, মানে স্বামীদের। আর এগুলা যখন ভাঙবে তখন অধিকার হয়ে যাবে স্ত্রীদের, ওয়াইফদের। বুঝছো? এরকম বড় বড় চার, তিনটা ব্যাংক আমার কাছে আছে। যেদিন ভাঙবো সেদিন তোমাদের দেখাবো ওই ব্যাংকের। মানে আমি এক পয়সাও মনে কখনো রাখিনি, প্রত্যেক টাকা পয়সা যা ছিল সব উনি রেখেছে। কিন্তু ওনাকে বলা জমানোর দায়িত্ব আপনার, বের করার দায়িত্ব আমার, আমি হব ক্যাশিয়ার, খরচ করার মালিক। আমাদের সীমা আপুও হাসছে, আর অন্য সীমা আপু বলে হাসছে। আমাদের জাহান আপু বলেছো লাইক ডান। থ্যাংক ইউ সো মাচ জাহান আপু, লাইক দিবে, লাইক উইথ লাভ, ভালোবাসার সাথে, অসংখ্য ধন্যবাদ। ব্লগার সালমা ইউকে থেকে আমার সালমা ননদিনী হাজির, বলেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালমা ননদিনী কেমন আছো? তোমার ওখানে কি এখন সকাল নাকি? জানাও। প্রধানমন্ত্রী আপু বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, বলে লাল টুকটুকে ভালোবাসা দিয়েছো আমার প্রধানমন্ত্রী হাসিনা আপু। আরও বলেছো ওয়ালাইকুম আসসালাম সালমা আপু কেমন আছেন, আসসালামু আলাইকুম বলে লাল টুকটুকে ভালোবাসা দিয়েছে। আর অন্য বলেছো ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম সালমা আপু বলে হাসছো। অন্য সালমা আপুকে দেখে তো হেসে কুটি কুটি হয়ে কান্নাকাটি করে চলে আসছে। আমাদের মাঝে চলে এসেছে আমার ভাইয়ের আপা, আমাদের তোমাদের সবার মমতাজ আপা, কারো মমতা আপা, কিন্তু আমার জন্য হচ্ছে ভাইয়ের আপা। আর এই যে দেখো, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ভাইয়ের আপা, দেখো আমার জন্য কি এনেছে। কিন্তু যদিও আমি লাকি, লাকি 7, আমার জন্য 7 মানে 7টা আইসক্রিম আনা উচিত ছিল, ভাইয়ের আপা এনেছে আমার জন্য 3টা, তবু তো এনেছে। এখন পর্যন্ত 13 জন তোমরা আছো, কিন্তু কেউ আমাকে আইসক্রিম দাওনি। কঞ্জুস মাখি চুস। বাট আমাকে কিন্তু আমার ভাইয়ের আপা আমাকে আইসক্রিম দিয়েছেন। ওরে আল্লাহ, গরিবের ঘরে হাতির পাড়া। ভেরিফাইড চ্যানেল দিয়ে আমাদের মাঝে চলে এসেছে ইব্রাহিম স্টুডিও থেকে ইব্রাহিম ভাইয়া। তবে ইব্রাহিম ভাইয়া কিন্তু হেঁটে হেঁটে আসেনি, হাত দিয়েও আসেনি, গাড়িতে চড়ে চড়ে এসেছে। আসলে বড় লোকের বিরাট কারবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইব্রাহিম ভাই ইয়া কেমন আছো অবশ্যই জানাও। তুমি আসছো আমি খুবই খুশি হলাম, বিশেষ করে এই যে তোমার এই ভেরিফাইড এইটা, মানে সত্যি আমার অনেক অনেক ভালো লাগে। যেমন আমার চ্যানেলের যেদিন ফার্স্ট টাইম আমি জানি যে মনিটাইজ হয়েছে, বিশ্বাস করো তখন আমি তেমন এত বেশি খুশি হই নাই, কিন্তু যখন সবার সাথে মানে শেয়ার করছি একটু খুশি লেগেছে। কিন্তু যখন আমি কমিউনিটি স্টোরি পেয়েছিলাম, কারণ আমার খুব শখ ছিল স্টোরিটা পাওয়ার, যে ছোট ছোট ভিডিও বা ছোট ছোট পোস্ট শেয়ার করব। তো যখন আমি স্টোরি পেয়েছিলাম তখন আমি সবচেয়ে বেশি মানে অনেক খুশি হয়েছিলাম। তো ওই রকম মানে আমার কাছে ভিউ বা ডলারের থেকে আমার কাছে এই যে এই ভেরিফাইড এই যে চিহ্নটা, এটা আমার কাছে অনেক 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 ভালো লাগে সত্যি। ইব্রাহিম ভাইয়া আমার খুবই ভালো লাগে এটা। তো ইব্রাহিম ভাইয়া গাড়ি দিয়ে চড়ে এসে হা 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 হাসছে, তারপর আমাকে সালাম দিয়েছে, বলেছে আসসালামু আলাইকুম লাকি আপু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, সাথে সবাইকে সালাম দিয়েছো। তো ইব্রাহিম ভাইয়ার সালামের উত্তর আশা করি সবাই দিবে। তো কেমন আছো ইব্রাহিম ভাইয়া, আর লাঞ্চ করেছো কিনা অবশ্যই জানাও। অন্য ভাই বলে অন্য ভাই রে কত কিছু দিচ্ছে, আহা কত ভালোবাসা আমার সালমান ননদিনী। চকলেট দিয়েছো, ললিপপ দিয়েছো, ললিপপটা অন্যর হাত থেকে কেড়ে আমি খেয়ে ফেলবো, কারণ আমি যেমন আইসক্রিম খেতে ভালোবাসি তেমনি আমি ললিপপও চেটে পুটে খেতে ভালোবাসি। আই লাভ ললিপপ টু।
আমাদের মাঝে চলে এসেছে ঋতু, পাপাই থেকে ঋতু। ঋতু কেমন আছো? ভাইয়া কেমন আছো? অবশ্যই জানাবা। ঋতু কিন্তু অনেক গুণী আর খুবই লক্ষ্মী একটা মেয়ে, আর সবার জন্য কে মানে খুবই সাপোর্ট করে। তো ওরে আমার ভালো লাগে, বিশেষ করে ওর কথাগুলা আর ওর ছোট ছোট ভিডিওগুলা, শর্ট ভিডিওগুলা। সব ভিডিও, শর্ট ভিডিওতে কমেন্টস করায় না, বাট দেখি ও কিন্তু অনেক ট্যালেন্ট। একটা চ্যানেলের মানে জন্য মানে ও কি বলে মাল্টি ট্যালেন্ট বলা যায় আমাদের ঋতুকে। অন্য বলেছো সালমাপু ভাইয়াকে বলে দিবেন আজ স্ত্রীর প্রশংসা দিবস। সেটাই তো সালমান ননদিনী, তোমার হাজবেন্ডের স্বামীর তাড়াতাড়ি সামনে থাকলে তো ভালো ধরো, আর বাইরে থাকলে তাড়াতাড়ি কল দাও, বলো আজকে হচ্ছে স্ত্রীর প্রশংসা করা দিবস, কোনো কানজুসি মাক্কি চুসি করা যাবে না। দিল খোলকার, প্রাণ খোলকার প্রশংসা করতে বলো, আর অবশ্যই নিজের স্ত্রীরে করতে বলো, এটা হলো হালাল, বুঝছো? ঋতু, তুমিও ভাইয়ারে বলো তোমার প্রশংসা করতে আজকে। সালমান ননদিনী বলেছে হা হা হা, অন্য ভাই বলে হাসতেছে, হাসলে হবে না সালমান ননদিনী, তাড়াতাড়ি ধরো। অন্য বলেছে ইয়া মাহবুদ মমতাজ আপু। অন্য দেখি সবাইরে চেনে, বাট হুইজ অন্য? আমি তো অন্যরে চিনতে পারতেছি না। কিডা কিডা এই অন্য? অন্যরকম মানুষ অন্য। সবাইরে সবাই ফুল টুল চকলেট মকলেট দিতেছে। আমাদের মাঝে চলে এসেছে নতুন আলো, আমি হলাম পুরাতন আলো। বলেছেন আসসালামু আলাইকুম সবাইকে, সবার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নতুন আলু আলো ভাইয়া নাকি আপু অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ আসার জন্য। কেমন আছেন জানাবেন। আমার রান্না আপু বলেছ ওয়ালাইকুম আসসালাম। লাকি আপু, আমাদের ইব্রাহিম ভাইয়া ইউটিউব দিয়ে দিচ্ছে সবাইকে দান করে, সাথে যদি এখানে মারামারি লাইগা যায় আর কি, ইয়া ঢিসুম ঢিসুম, কারণ এটা তো লাকি আপুর লাইভ বলে কথা। কারণ লাকি তো ঝগড়া করতে পারে না, কিন্তু মারামারি করতে পারে। সো যদি মারামারি লেগে যায়, এজন্য উনি ওই যে কি বলে হাসপাতালের যে লোগো আছে না, ওইটাও সাথে নিয়ে আসছে ইব্রাহিম ভাইয়া। আমাদের মাঝে ৫ আঙ্গুল দিয়ে ১ হাত দিয়ে আছে আমাদের জাহান আপু। নতুন আলো বলছেন ইউটিউবার রানী কেমন আছে? ও সাজিদ ভাই অলরাউন্ডার ভাইয়া, এই তো চিনে গেছি। কারণ আমাকে একমাত্র ইউটিউবের রানী আমাকে বলে একমাত্র আমাদের সাজিদ ভাইয়া। আলহামদুলিল্লাহ সাজিদ ভাইয়া, আমি তো বিন্দাস ঢাকা জোস জোস আছি, সুপার ডুপার কুলকুল আছি। অনেক গরম, কিন্তু আমি কুলকুল আছি। আপনি কেমন আছেন ভাইয়া? নামটা খুবই সুন্দর, নতুন আলো। আর আমি হচ্ছে পুরাতন আলো। আমাদের ঋতু বলেছ শখের দিদি লাল টুকটুকে ভালোবাসা। ইব্রাহিম ভাইয়া বলছেন জাহানাপু আসসালামু আলাইকুম। ঋতু বলেছেন জাহানাপু ভালোবাসা। আমার সালমান ননদিনী বলেছে ওয়ালাইকুম আসসালাম। সারা পাপু বলে পিঙ্কু পিঙ্কু ভালোবাসা। অন্য তো খালি হাসে হি হি হু হাহা। আমাদের ইব্রাহিম ভাইয়া বলেছে ইয়েস, আর কি ফ্লাওয়ার দিয়েছে। শখের আপু আমাদের রান্না আপু বলছেন ঋতুবন কেমন আছো, লাল টুকটুকে ভালোবাসা। আর আমার সালমান ননদিনীর ৩২ দাঁত দেখি এখন হাসছে, বলতেছে হা হা হা। হাসলে হবে না, তোমরা জানাও। এখানে যারা যারা আমার ননদিনী আছো, যারা যারা আমার বোনেরা আছো, তারা জানাও হাজবেন্ডরা প্রশংসা করেছে কি না। যদি আজকে প্রশংসা না করে, যার কাছে যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আক্রমণ। আক্রমণ হবে আজকে, প্রশংসা নিতেই হবে, নিতেই হবে। আমার প্রধানমন্ত্রী হাসিনা আপু বলছেন আহারে জামাইটা এতদিন কাছে ছিল, প্রশংসাটা সামনে পেতাম, এখন দূর থেকে প্রশংসা বিকাশ করে ফেলতে হবে। লাকি আপু, আরে বিকাশের থেকে বেশি তুমি ইমেল পাঠিয়ে দিতে বলো, একদম ফটাফট চলে আসবো, একদম তোমার হৃদয়ে হাটসুম ঠাস 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 করে। আর জমা রাখো ভাইয়ারে বলো আপাতত তুমি ইমেল করে দাও বা বিকাশ করে পাঠিয়ে দাও ভালোবাসার প্রশংসাটুকু। আর যখন নেক্সট টাইম আসবা তখন নগদে নিয়ে নিব, কারণ বাকির কাজ তো ম্যাক্সিমাম সময় ফাঁকি হয়ে যায়, বুঝছো প্রধানমন্ত্রী আপু। ইব্রাহিম ভাইয়াও হাসছে, বলছে হা হা হা। আমাদের ঋতু বলছো শখের দিদি ভালো আছি গো। জাহান আপু বলেছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? স্বপ্ন ভাইয়া ব্লগার সালমা ইউকে থেকে। সালমান অনদিনী বলছেন রাইট ভাবি, আমি যে কত কিছু কইতেছি আল্লাহ মাহবুদ জানার, তুমি যে কোনটা রাইট করছো বলছো আমি এটাই নিজেই ভুলে গেছি। আর আমি তো অলওয়েজ মিসেস রং, তো মানে কোনটা রাইট বলছে আমি নিজেও জানি না। ইব্রাহিম ভাই এখন একদম চোখে মুখে স্টার নিয়ে এসেছে সাথে। হুম, ঋতু বলেছে তুমি কেমন আছো শখের দিদি। সালমান ননদিন বলছেন জাহানাপু আসসালামু আলাইকুম। সালমান ননদিনী হাসতে হাসতে কেঁদে দিচ্ছে। আমাদের ইব্রাহিম ভাই বলছেন জাহানাপু আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, নেন চা খান।
জাহানাপু বলেছে আসসালামু আলাইকুম কলিজার বোন, কেমন আছেন? আমাদের অলরাউন্ডার ভাইয়া বলেছেন অলরাউন্ডার বলে আমাকে মুখ ভেঙচি দিয়ে দিয়েছে। ভাইয়া আমি কিন্তু চিনতে পেরেছি, তবে নিচে আস্তে আস্তে আপনি আপনার পরিচয় দিয়ে দিয়েছেন, আর আপনার পরিচয় দেখার আগে আমি বুঝে গিয়েছি। ইব্রাহিম ভাইয়া বলেছেন হাহা প্রশংসায় ভাসছেন আপুরা। না, কই এখন পর্যন্ত তো কেউ কাউরে ভাষায় নেই। জামাইরা তো ভুলেই গেছে যে আজকে স্ত্রীদের প্রশংসা দিবস, আর নইলে অন্য অন্য কারো স্ত্রীর প্রশংসার গর্বে গর্ভবতী থুক্কু গর্বিত হয়ে যাচ্ছে। এজন্য সব আপুমণিদের ননদিনীদের আমি মনে করে দিই, আমি লাকি থাকতে ভুলতে দিব? এত ইজি কখনোই না, আমি থাকতে ভুলতে দিব না। সো আজকে জোর কইরা হলেও কাঞ্জুস মাক্ষিচুস জামাইদের কাছ থেকে প্রশংসা আমরা নিবই নিব। লাকি আপু আপনাকে কিভাবে দেখব? আমাকে কিভাবে দেখবা? তুমি নিশিরাইতে বিন্দাস একটা ঘুম দিবা। ঘুম দিলেই তুমি দেখবা যার হাতে নাকি স্টাম হাত নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই হচ্ছি আমি। এই তো আমি, এই যে আমি। অন্য তুমি খালি হাসছো, সামনে দেখো আশেপাশে আবার কেউ আছে নাকি। তখন আশেপাশে যদি কেউ থাকে তখন বলবে এই ছেলেটার কি হয়েছে, মাথার তার মনে হয় ছিঁড়ে মিড়ে গেছে, এই পোলায় খালি হাসতেছে কি। কারণ আগে এমন অনেক লাইভ হতো যেখানে নাকি যেতাম, তো ওখানে আমরা অনেক দুষ্টমি করতাম। তো বেশিরভাগ লাইভগুলো রাত্রে হতো। তো দেখা যেত মানে অনেক সময় হাসতাম। তো যখন হাসতাম দেখা যেত ম্যাক্সিমাম সময় শব্দ হতো না, কিন্তু অনেক সময় মানে এত হাসাতো যে হাসতে হাসতে, আর আমি যেহেতু না দুষ নু দুষ গুলুমুলু মোটু, তো দেখা যেত হাসতে হাসতে আর নিজের আটকেতে পারতাম না, হা হা হেহে আমিও হিলতাম, আমার বেডও হিলতো। আর এমন অনেকবার হয়েছে যে আমি হাসতেছি সেই লাইভের কনভারসেশন শুনে, আমার কানে যেহেতু ইয়ারফোন, শুধু আমিই শুনছি, আমার পাশে আমার হাজব্যান্ড শোনে না, আমার উনি। তো উনি দেখা যায় অনেক সময় ঘুম ভেঙে মানে আমার দিকে এমন করে তাকিয়ে রয়েছে, মানে মনে মনে হয়তো ভাবছে যে আরে কি হয়েছে, লাকির কি, ওরা কি ভূতে ধরছে নাকি, মানে ভয় বা অবাক হওয়ার মতো আর কি। সো অন্য তুমি সাবধানে থেকো, তুমি হাসার আগে আশেপাশে নজর দিও, কারণ সবাই ভাববে তুমি পাগল পাগল হয়ে গেছো নাকি, বুঝছো? আমাদের ঋতু হাসতে হাসতে শেষ, আমি কি কইতাছি আল্লাহ মাহবুদ জানে। সবাই খালি হাসতে হাসতে, কেউ হাসতে হাসতে কান্না করছে, কেউ হাসতে হাসতে লুটিয়ে পুটিয়ে পড়ছে, কত কিছু। রান্নাপু বলছে আমার মনটা আজকে অনেক খারাপ ঋতু আপু, তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্নাপু তোমার মন যদি সত্যি সত্যি আজকে খারাপ থাকে তাহলে আশা করি তুমি আজকে আমার লাইফে এসেছো, আর লাইভে আসার পর তোমার মন ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ। কারণ আমার আশেপাশে থাকলে, আমার আশেপাশে যারাই থাকে তারা বেশিক্ষণ মন খারাপ করে অন্তত থাকতে পারে না, এটা আমার বিশ্বাস। আমি কি ঠিক বলেছি? বলো, আমি কি ঠিক বলেছি আপুমনিরা? আমার জাহান আপু বলেছো ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ফুল আপু? ঋতু বলেছো কেন শখের দিদি বলে কান্না করেছো। সালমান অনুদিনী বলছে আলহামদুলিল্লাহ জাহান আপু। জাহান আপু বলেছে ঋতু আপু কেমন আছো? আমাদের ইব্রাহিম ভাইয়া আবার দিয়েছে ইউটিউব প্লাস হাসপাতালের চিহ্ন। ঋতু বলেছে জাহানাপু ভালো আছি, সালমান ননদিনী সবাইকে চকলেট দিচ্ছে। ঋতু বলেছে জাহানাপু কেমন আছেন? আমাদের ইব্রাহিম ভাইয়া বলছেন দারুণ লাইভ। ও রিয়েলি? এতই দারুণ লাইভ যে ইব্রাহিম ভাইয়ার চোখে মুখে স্টার ফুটে গিয়েছে। আমার ভাইয়ের আপা বলেছেন আমার ফোন লক হয়ে গিয়েছিল, ইন্না নিল্লাহ। খুলেছো নিশ্চয়ই? হ্যাঁ, যেহেতু তুমি আমার লাইভে খুলেছো অবশ্যই। তো এখন কি অবস্থা ভাইরাপা বলো? আসলে বলে না যে ঝামেলা যখন যায় ওর উপর দিয়ে, মানে একটা না, একটা দুই তিনটে একসাথে যায়। আমাদের প্রধানমন্ত্রী আপু আমাদেরকে লাল টুকটুকে ভালোবাসা দিয়ে দিয়েছো। রান্না আপু বলেছো পারিবারিক সমস্যা, ঋতু আপু বলা যাবে না। রান্না আপু একটা কথা সবসময় মনে রাখবা, আমরা যেহেতু একটা সমাজে বাস করি, আমরা যেহেতু একটা পরিবারে বাস করি, তো এমন নানান রকম সমস্যা আসবে। তো এটা অন্তত নিজের মনকে এটা ভেবে সান্ত্বনা দিবে আজকে এই সমস্যা আছে কালকে এটা থাকবে না। আর ইদানিং তো মানে কি বলবো, পারিবারিক সমস্যাটা মানে চরমে, চরমে। যদি হাজব্যান্ড ওয়াইফ ভালো থাকে দেখা যায় শ্বশুর বাড়ির মানুষ ভালো না, শ্বশুর বাড়ির মানুষ নিয়ে সুখে আছে দেখা যায় আমার বাড়ির মানুষ নিয়ে ঝামেলা, বা মানে মুট কথা, অথবা রিলেটিভদের নিয়ে ঝামেলা, অথবা প্রতিবেশী আশেপাশে, মানে মানুষ, আমরা যেহেতু মানুষ আমরা কেউই পরিপূর্ণ না। সো ঝামেলা থাকবে, তো তুমি এটা ইজিলি নাও। আর তোমার কাছে যদি এটা বেশি ঝামেলা মনে হয়, তুমি হাজতের নামাজ আছে 2 রাকাত, হাজতের নামাজ তুমি যখন ফ্রি থাকবা, যখন নীরবে থাকবা,
আমরা যখন দেখো স্যাড থাকি তখন কি করি? যারা আমাদের পরিচিত আছে তাদের সাথে শেয়ার করি, বা যারা আমার বেস্ট ফ্রেন্ড বা মা বাবার সাথে শেয়ার করি, কান্নাকাটি করি, কাছের মানুষের সাথে বা স্বামীর সাথে। তো আমরা এত কিছু না করে আমাদের কষ্টগুলাকে দেখবে, অনেক সময় অনেক কষ্টে চোখে অটোমেটিকলি পানি চলে আসে, শেয়ার করার মতো কেউ থাকে না। কিন্তু তুমি তখন কি করবা শোনো, তুমি তখন নীরবে, যখন দেখবা আশেপাশে কেউ নাই, নীরব, তুমি প্রাণ খুলে কান্না করতে পারবা। তুমি অজু কইরা 2 রাকাত হাজতের, তুমি এটা নিয়ত করে পড়বা, 2 রাকাত হাজতের নামাজ পড়বা। তুমি অন্যান্য নামাজের মতো এই নিয়মটা, জাস্ট তুমি যখন সেজদাগুলাতে যাবা, সেজদার সূরাটা দোয়াটা বলবা, এই যে সুবহানা রাব্বিয়াল আলা বলে, তুমি তোমার ভাষায়, বাংলায়, তুমি তোমার ভাষায়, তুমি তোমার সমস্যা, তুমি এটা মনে করবা যে তুমি যেহেতু সেজদায় আছো, তুমি আল্লাহর সবচেয়ে কাছে আছো। সো তুমি কান্নাকাটি করে আল্লাহরে বলো যে আল্লাহ আমার এই সমস্যা, তুমি আল্লাহর কাছ থেকে চাও। আমার বিশ্বাস তোমার এই সমস্যাটা থাকবে না, সমাধান হয়ে যাবে, আর একদম স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। কারণ আমি আমার লাইফে, যে দেখো আমি আমি লাকি। অনেক সময় অনেকে আমাকে জিজ্ঞেস করে যে লাকি আপু তুমি সবসময় কিভাবে এত বিন্দাস ঝাঁকার জোশ থাকো, সবসময় কিভাবে এত ভালো থাকো? তো আমি সবসময় বলি আমি ভালো থাকি কারণ আমি সব কিছু ইজিলি নেই। কারণ আজকে যেমন আমার দিন খারাপ যাচ্ছে, কালকে আমার দিন ভালো যাবে, আমি এই বিশ্বাস রাখি। আর যদি আমি বেশি কষ্ট পেয়ে থাকি তখন আমি কারো কাছে প্রতিবাদ করতে পারি না, বা কারো মনে আঘাত দিয়ে কথা বলতে পারি না, বলি না। দেখা যায় তখন আমি এই হাজতে নামাজটা পড়ি। তা আজান দিচ্ছে, আমি একটু চুপ থাকি, কিছুক্ষণ পরে তোমাদের কমেন্টসগুলা পড়বো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। তো যাই হোক, আমাদের বাসার পাশের মসজিদ থেকে আজান শেষ। অনেকে কমেন্টস করেছো, অনেকে আসছো। তো আমি বড় বড় কমেন্টসগুলা, তোমরা যারা যারা কথা বলছো সেই কমেন্টসগুলা পড়বো না। আমি আমাকে যারা কমেন্টস করেছে আমি সেই কমেন্টসগুলা পড়ি, কারণ আমাকে নিচে
জাম দিতে হবে। আর যারা যারা নামাজে যেতে চাও তারা নামাজে দৌড় দাও। তো জান আপু, আমি কিন্তু শুটকি না, আমি তোমার হাতের রান্না খাবো, বুঝছো? আর আমাদের দেখি ঋতু বোন কেমন আছো? সারা আহারে জামাইটা তো এটি পড়েছি। দেখি আমি আস্তে আস্তে নিচে লাফ দেই। সীমাপু, হ্যাঁ যাও গোসলে, কিন্তু এত লেট তুমি গোসলে? আমাদের ইব্রাহিম ভাইয়া মেবি চলে গিয়েছে। আচ্ছা, মমতাজ আপু, জাহান আপুকে তো বলেছি। আমাদের মাঝে চলে এসেছে হৃদয় ভাইয়া। আমি তো আমার তো স্ত্রী নাই, তাহলে আমার কি হবে? ওই যে সমাধান তো আমি অনেক আগেই দিয়ে দিয়েছি হৃদয় ভাইয়া। এখানে বলে নাই যে আপনি আপনার স্ত্রীর প্রশংসা করবেন, বলেছে আজকে স্ত্রীর প্রশংসা দিবস। এখন কার স্ত্রী জানি না। সীমা আপু বলছে সবগুলো আমাদের জন্য বেগুন আপা। সবগুলো আমাদের জন্য বেগুন আপা মানে তোমার গুণের কি শেষ আছে সীমা আপু? হ্যাঁ, তুমি পারো না এমন কোনো কিছু আছে? আমি তো মাঝে মাঝে সত্যি কথা, মানে আমার যদি কোথাও যাওয়ার ইচ্ছা মানে সুযোগ থাকতো, তো আমি একদিন তোমার সাথে সারাদিন থাকতাম আর দেখতাম মানে তুমি সবকিছু কিভাবে সামলাও, বুঝছো? তো সীমা আপু, আমাদের প্রধানমন্ত্রী আপু, অন্য আছো, সীমা, ঋতু, জাহান আপু, রান্না আপু, সীমা আপু, ডেজি আপু এসেছে, বলেছে ওমা আজকে কি দিবস গো লাকি আপু? ইয়ামা বোন, এই ডেজি আপু দেখো আমার থাম্বনেইলে দেয়া আছে, টাইটেলও দেয়া আছে, আজকে হলো স্ত্রীর প্রশংসা দিবস। ভাইয়া কই? তাড়াতাড়ি ভাইয়ারে যায় ধরো, ভাইয়ারে জিজ্ঞেস করো তোমার কি প্রশংসা এখনো করছে নাকি, আগে আমার এটা জানো। যদি করে তো আলহামদুলিল্লাহ, আর যদি না করে টাইট করে ধরো। হ্যাঁ, লাকি মনি বলে ঋতু হাসছো। সীমা আপু আছো, রেহানা মামুন বলেছো। রেহানা মামুন আপু বলছে আসসালামু আলাইকুম লাকি আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রেহানা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আপু? অবশ্যই জানাও। ডেজি আপু বলেছে মালাটা কই রে, আসো একটু প্রশংসা করি। মালা? অন্য? তুমি কোন মালার কথা বলছো গো? রেহানা মামুন আপু বলছেন ডেজি আপুকে বলছেন ইয়া মাবুদ বলে মারামারি করছে। ডেজি আপু আইসে হাতুড়ি মাতুরি মারা দ্বারা শুরু করছে, নিশ্চয় অন্য ওর মাথায় মারতেছে। আমার ভাইয়ের আপা আছে, রেহানা আপু কথা বলছে, ঋতু কথা বলছো, অন্য বলেছো কথা বলছো, প্রধানমন্ত্রী হয়ে আপু হাসিনা আপু কথা বলছো। ভাইজান ভাই ভালো আছি, তুমি কেমন আছো? ঋতু, অন্য, এই অন্য তুমি কমেন্টস ডিলিট করেছো, তোমার এত বড় সাহস! তোমার কিন্তু ঢিসুম ঢিসুম দিমু, ডাব্লিউএফ এর সুপার দিমু কিন্তু আমি। ওরে অন্য সারাদিন পড়ে গেছে, এখন সময় করে নিও। হ্যাঁ, নতুন আলো থেকে আমার অলরাউন্ডার ভাইয়া যখন এই কমেন্ট পড়বেন তখন আমি চলে গেছি, আল্লাহ হাফেজ সবাইকে। হ্যাঁ, একদম সত্য কথা অলরাউন্ডার ভাইয়া। কিন্তু আমি এখন নিচে লাভ দিচ্ছি, আমি একটু পরে আসি। লাকি আপু সমস্যা নেই, রান্না আপু যার যা কাজ, আমি আসছি জাস্ট একটু দুষ্টুমি করার জন্য, একটু ফান করার জন্য। তোমাদের কাজ থাকলে অবশ্যই চলে যাবা, কোনো সমস্যা নেই। অন্য প্রশংসা করার জন্য আজ স্ত্রী খুঁজে পাচ্ছি না। আহারে আহারে, তোমার জীবনের 16 আনাই বৃথা, এটা কোনো কথা? অন্য খুঁজা লও স্ত্রী খুঁজা লও, অনেক আছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী হাসিনা আপু আমাকে ভালোবাসা দিয়েছে। ডেজে আপু অন্য ঋতু খুঁজে নিয়ে আসো, তোমার কথা শুনে ভাইয়ের বোন। ও আচ্ছা আচ্ছা, আমার কথা শুনে হাসছো। আমার অবিবাহিত স্ত্রী ঘুমাচ্ছে, লাইভ শেয়ার দিয়ে। অন্য একটা কাজের কাজ করছো তুমি, আমার লাইভ শেয়ার দেয়া। এখন তোমার নামে যত কথা বলুম বইলা তোমার ফাইট লাগাই দিম আজকে আমি, বুঝছো? আজকে তোমার মধ্যে কাবাব নে হাড্ডি হমু আমি। আল্লাহ গো, এই ছেলে বলে কি ডেজি আপু অন্য, ডেজি আপু আমাদের সীমা আপু বলে অন্য। অন্য একটি কাজ করো, যে মেয়েগুলো বেকার খাইছে ওদেরকে খুঁজে বের করো। একদম ঠিক আপু। লাকি আপু অনেক কমেন্ট পড়তে পড়তে সকাল হয়ে যাবে। হয় এই জন্যই তো আমি নিচে লাভ দিতেছি, বুঝছো? লাকি আপু নিচে নামো, কমেন্ট অনেক জমা হয়েছে। ধিপ, এই যে দেখো নিচে পড়েছে, এখন আমি কত কমেন্টস একদম নিচে চলে এসেছি। লাকি আপু তো সেই প্রাচীন প্রাচীন যুগে পড়ে আছে কমেন্ট সেকশন থেকে। হ্যাঁ, তোমরা যে এত স্পিডে লিখতে পারো আমার আগে জানা ছিল না, এখন আমি দেখো রকেটের গতিতে ছুটবো। হামিদ আপু চলে এসেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার এই আপুটা আমার জন্য 8টা আইসক্রিম নিয়ে চলে এসেছে। লাভ ইউ হামিদা আপু, কেমন আছো জানাও। বান্ধবী কি তা খবর? বালানি বলেছে হামিদা আপু। ঋতু বলেছে হামিদা মনি কেমন আছো? আমাদের হামিদা আপু বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি গো। সারা কুকিং ব্লগ থেকে আমার প্রধানমন্ত্রী হাসিনা বলছেন ওয়ালাইকুম আসসালাম। বান্ধবী কেমন আছো? আচ্ছা, তোমরা দুইটা বান্ধবী আর আমি এক একজনের কমেন্টস খুঁজি, বান্ধবী কিরা। হিপ হিপ হুররে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি কমেন্টস পড়ে শেষ করে দিয়েছি।
এখন দেখছো আমি যে কত রকেট স্পিডে চলতে পারি। আমাদের প্রধানমন্ত্রী হাসিনা আপু বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আমাদের হামিদ আপু বলেছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি গো লাকি আপু। হামিদ আপু তোমাদের ওখানে গরম কেমন? সিলেটে কিন্তু অনেক গরম, মানে অতিরিক্ত গরম। আজকে এই ২ দিন ধরে, কয়দিন আবার রাত্রে একটু বৃষ্টি টিষ্টি ছিল, আরাম ছিল, কিন্তু আজকে অনেক গরম। আহা তুমি, আহা তুমি জানো না আমরা বান্ধবী, না তোমরা বান্ধবী যে জানি না, তবে মানে তোমরা বান্ধবী বান্ধবী যখন করো তখন আমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজি আরে কে কারে বান্ধবী বলে। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমি মনে রাখতে পারি না। যেমন ডেজি আপুর একটা আইডি, আর বুশরা আপুর মেবি আরেকটা আইডি, মানে দুইটা আমি গুলাই ফেলি যে কোনটা বুশরা আপু, কোনটা ডেজি আপুর অন্য আইডি, যেটা রাহি আইডিটা আর কি। আবার তোমাদের মাঝে তোমার আরেকটা বোন আছে না, এই যে থ্রি সিস্টার না কি জানি, ও কার বোন অনেক সময় আমি ভুলা যাই। অনেক গরম লাগছে ২ দিন ধরে, হ্যাঁ 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 অনেক গরম, তার মধ্যে আবার এত গরমে দেখো ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না। তবে আর আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হচ্ছে না, এই যে দেখো আমার আইপিএস এ কারেন্ট, মানে আইপিএস চলতেছে, তো ডাটা দিয়ে আমি লাইভে আছি, তো ডাটা দিয়ে ভালোই তো। কাবাব মে হাড্ডির মতো নেট দেখি ঘুরে না। থ্যাংক ইউ গ্রামীণ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রধানমন্ত্রী আপু বলেছে লাকি আপু কি বুদ্ধি, এক দৌড়ের নিচে নেমে কমেন্ট পড়ে শেষ তুমি জানো না তো আমার মানে কমেন্টস পড়ার স্টাইল। আমি অনেক আগে থেকেই কমেন্টস পড়ি, তো মানে যখন নাকি সবাই বলে যে নিচে নামো নিচে নামো নিচে নামো, তখন আমি এমন স্পিডে নিচে নামি দেখছো। এখন আমার স্পিডের সাথে তোমরা লিখা দৌড়াতে পারবা না। হামিদ আপু বলেছেন আমাকে তো তুমি চিনোই না, তাই না গো? কি বলো হামিদ আপু, তোমার আমি চিনি না? তোমার সাথে আমার পরিচয় হলো সেই ১৯৭১ সাল থেকে পরিচয়, তো চিনবো না তোমারে আমি? এটা কোনো কথা? তোমারে চিনি, তোমার সবগুলা আইডি চিনি, একটা না কয়েকটা। আর হামিদা আপু কি কি রান্না করেছো আজকে? আর লাঞ্চ করছো নাকি? প্রধানমন্ত্রী হাসিনা আপু তুমিও কি লাঞ্চ করছো নাকি? ঋতু তোমার কি খাওয়া দাওয়া শেষ বলো? তখন জাম্পিং জাম্পিং আবার জিগায়, একবারে জাম্পিং জাম্পিং দিতে দিতে নিচে ধপাস ধপাস কইরা পড়ি। কোনগুলা জানি আমার লাইভে আসে, একটু করে কথা শুনে আবার দৌড় দেয়, আবার একটু আসে আবার একটু কথা শুনে আবার দৌড় দেয়। হামিদা আপু ১৯৭১ সাল, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তোমারে চিনি। হুম, খাবা নাকি চিপস? আজকে আমার ভাত খেতে ইচ্ছে করতেছে না আসলে গরমে, কালকে দুপুরেও আমি খাইনি, আর রাত্রে পরোটা খেয়েছিলাম, মানে বেশি গরম পড়লে আমার ভাত খেতে ইচ্ছা করে না, ওই জন্য আজকে খাই নাই। তবে আজকে আমাদের সিলেটে এই ঢাকার কাচ্চি ডাইন যে ওইটার উদ্বোধন হয়েছে, তো ভাবছি সন্ধ্যার পরে ওখানে যাব, কাচ্চি খাবো আজকে, এই জন্য আজকে আর ভাত খাবো না বুঝছো, ধুমায়া খেয়ে একদম তামা তামা করে দেবো কাচ্চি। হামিদা আপু বলেছো গরুর মাংস ভুনা পেঁপে ভাজি, মাশাল্লাহ, গরুর মাংস আমার ফেভারেট। অবশ্য আমি আজকে রান্না করেছি একদম শর্টকাট, কারণ ওই যে বললাম আজকে কাচ্চি খাবো বলে আজকে আমি রান্না করেছি ডাল, পাতলা ডাল, আর লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করেছি, আর তোমার ফ্যাপসা, ফ্যাপসারে তোমরা কি বলো জানি না, ফ্যাপসা রে ছোট ছোট করে কেটে রান্না করেছি, আমি কাটি নাই খালা কেটে দিয়েছে, ফ্যাপসা রান্না করেছি ভুনা, গরুর মাংস ভুনা ওইটা পড়েছি। প্রধানমন্ত্রী হাসিনা বলছেন আমি লাঞ্চ করে ঘুমাতে যাচ্ছি, তখন আপনার এলবি দেখে ঘুম পালাইছে। আহারে, আজকে বাংলাদেশে যারা যারা আছো, বা এই যে যেমন ঋতু, তোমাদের তো মানে আজকে ঘুম হারাম, কারণ লাকি বক বক চলে এসেছে, আর বক বক আসা মানেই তো কাবাব মে হাড্ডি, মানে ডিস্টার্ব, আর ডিস্টার্ব করতে যে আমার এত ভালো লাগে কেন এটা আমি বুঝি না। হ্যাঁ মনি লাঞ্চ করলাম। যাক, ঋতু ঋতু একা মানুষ হয়েও মানে এত কাজ করে আর এত সুন্দর রান্না করে, আমি তো মনে হয় উনি না থাকলে মনে হয় আমি জীবনও মনে হয় একটা তরকারি রান্তাম কোনো রকম খাইতাম, জীবনও পাকঘরে যেতাম না। কারণ আমার কাছে মনে হয় কি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো রান্না। নর্মালি আমার রান্নার ভিডিওগুলা কিন্তু ভাইরাল হয় আগে পরে, যাই হোক ভিউ হয় খুব ভালো রান্নার ভিডিওগুলা, কিন্তু বিশ্বাস করো রান্নার ভিডিও আমার করতেই মন চায় না। আমি নতুন একটা এনেছি,
কি বলে এই যে কি বলে বুঝলা গেছি স্ট্যান্ড, বুঝছো? কিন্তু এই ট্রাইপড আর কি, নতুন একটা আনছে, আমার আগেরটা একটু ভেঙে গিয়েছে, তো ভাবছি এটা কাউরে দিয়ে দিব, কিন্তু আশেপাশে কেউ নাই দেওয়ার মতো, হয়তো ফেলে দিতে হবে। নতুন একটা এনেছি, যে ভাবছি রান্নার ভিডিও কয়েকটা করব, কিন্তু বিশ্বাস করো আমি যখন কিচেনে যাই আমার মনে হয় আমি কখন রান্না করবো আর কখন আমি দৌড়ায় বের হব, বুঝছো? এই জন্য মানে আমি কোনো রকম দৌড় দিয়ে যাই, খালা তো সব কিছু রেডি করে দেয়, খালি কোনো রকম রান্না করি, কইরা দৌড়ায় বের হই। আর ভিডিও করুম তো পরের কথা। আমি মাছ আমার খুব শোল মাছ আমার খুব প্রিয়, আমারও খুব প্রিয় শোল মাছ। আমার বেশি ভালো লাগে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করলে, অথবা ফুলকপি দিয়ে। লাউটা আমি তেমন একটা পছন্দ করি না। আমি 2 দিন পরে লাইভ করব পেজে, তোমরা কে কে আসবা? আমি যদি ফ্রি থাকি ইনশাল্লাহ আসবো। আর লাইভে এই পেজে লাইভ করা ভালো। আমি আসলে পেজে লাইভ করি না কেন, পেজে আমার অনেক রিলেটিভ, তারপর আমার উনির অনেক ফ্রেন্ডরা, অনেক বড় ভাইয়েরা মানে অ্যাড আছে, চাই না আমি অ্যাড হোক। যেমন আমার এই চ্যানেলে কিন্তু আমার তেমন রিলেটিভরা নাই, সত্যি কথা যেটা। আমি কোনো দিন আমার চ্যানেলে আমি কোনো রিলেটিভ বলো কারোর সাথে আমি কখনো শেয়ার করিনি, যে যারা যেভাবে মানে ই করছে ওরা করছে, কিন্তু আমি কোনো দিন বলি নাই যে আমার চ্যানেলটা সাব করো, আমার কোনো রিলেটিভরা না। সো আমার এই চ্যানেলে রিলেটিভরা তেমন একটা নাই, কিন্তু পেজ আমি শেয়ার করি নাই। তারপরও জানি কিভাবে মানে পেজে অনেকে আমার পরিচিত অ্যাড হয়েছে, তো ওইটার মধ্যে মানে আমার লাইভ করতে খুবই লজ্জা লাগে। ওইটাতে আমি একবার লাইভ করছিলাম, প্রায় আমার লাইভে মানে কন্টিনিউ ছিল 500 নাকি 1000 জন মানুষ, বুঝছো? মানে অনেক মানুষ ছিল। কিন্তু আমার লজ্জা লাগে, কারণ যেহেতু পরিচিতরা আছে এই জন্য আমি করি না। হ্যাঁ, আমি 2 দিন পর ওইটা পড়েছি, প্রধানমন্ত্রী বলেছেন বান্ধবী শোল মাছ কাটতে পারো। কাটার কি দরকার, বাজার থেকে কেটে একদম ছিলে দেয়। অনেকে ছিলা খায়, অনেকে ছেলা খায় না। আগে আমার আম্মুরে দেখতাম ছিলতো না, মানে ছিলা ছাড়া আঁশ ফেলা করতো, কিন্তু আমার কাছে ওই ইটা ভাল লাগে না, আমি ছিলাই আনি বাজার থেকে। আমার উনি যে আনি বলে দিছি ছিলবেন, ছিলা নিয়ে আসবেন, একদম কেটে কুটে রেডি। জাস্ট আমি আনি, তোমাদের দেখাইছি না আমার ভিডিওতে, লবণ দিয়ে লেবু দিয়ে ভালো করে ধুয়ে জাস্ট আমি রান্না করি, আর কিচ্ছু করতে হয় না। আমাদের মাঝে চলে এসেছে ডাইন উইথ নাসরিন ইউকে থেকে আমাদের মানে এই আপু। তো শুধু বাংলা খাবার না, আপু সব অনেক ধরনের খাবারই রান্না করে। আপু তো কি বলবো, এই আপু অলরাউন্ডার। স্বামীর প্রশংসা করলে কি হবে আপু, স্বামী তো স্বামী, এটা তো আছে। জামাই তো জামাই, প্রশংসা করলেও জামাই, না করলেও জামাই। কিন্তু আজকের দিনে, কারণ এরা জামাইগুলি হইল কাঞ্জুস মাক্ষিচুস, আবার অনেকে আছে খুব লাজুক, প্রশংসা করতে চায় না। ওদের অন্তরের কলিজা থেকে আজকে প্রশংসা টেনে বের করে নিয়ে আসতে হবে নাসরিন আপু। বলতে হবে আজকে এই পোস্টটা সবাইকে শেয়ার করবা, যে আজকে হচ্ছে স্ত্রীর প্রশংসা দিবস। তো আজকে একটা হইলেও প্রশংসা করতেই হবে, আমার ভালো দিকটা কোনটা কও। দেখবা তুমি যখন বলবা যে আমার ভালো দিক কোনটা বলো তো, দেখবা অনেকক্ষণ ভাইয়ারা চিন্তা করবে তোমার ভালো দিক, তোমার ভালো দিক। আর যদি বলো যে আচ্ছা আমার একটা দোষের কথা বলতো, ঠাস 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 দেখা যাবে তুমি জানতে চাইবে একটা দোষের কথা, তোমারে জানায় দিবে রচনামূলক ইতিহাসমূলক দোষের কথা। তো নাসরিন আপু দেরি করো না, ভাইয়ার থেকে তুমি আদায় কইরা নাও। পারি গো বান্ধবী, হ্যাঁ আমাদের হামিদ আপু অনেক গুণী, মাছও কাটতে পারে মাশাল্লাহ। আর আমার লাইফে আমি আমার জীবনে একটা মাছ কেটেছিলাম, তবুও সেটা মানে আগে তো মোহর পাপা সবসময় মাছ আনতো, মানে একদম বস্তা বড় অনেক মাছ, আর কেটে আনতেন না। তো ওই সময় ভাবছি যে একটা মাছ ফ্রাই করি, তো আমি তো জীবনে মাছ কাটি না, একদম কল্লা রে আল্লাহ হু আকবার বলে কেটে কল্লা কাইটা কল্লা ফালাইয়া দিছি। আমি কই কল্লার মধ্যে দুনিয়ার ভেজাল, কল্লা আর আমি নিমু না, কল্লা কোনো কিছু করবো না, কল্লা আল্লাহু আকবার বলে কেটে কল্লা ফেলে দিয়েছি। পরে মাছটা শুধু চাকু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে কাঁচি দিয়েই করে মাছটা নিয়ে আস্ত মাছ ফ্রাই করছি। ওই আমার লাইফে ওইটা ফার্স্ট, অ্যান্ড ওই আমার লাইফে ওইটা লাস্ট মাছ কাটা। আসসালামু আলাইকুম নাসরিন আপু, কেমন আছো বলে লাখ টুকটুকে ভালোবাসা দিয়েছো আমাদের প্রধানমন্ত্রী হামিদা আপু, এই সরি প্রধানমন্ত্রী হাসিনা আপু। হামিদা আর হাসিনা নামটা কাছাকাছি, দুই বান্ধবীর নাম। হামিদ আপু বলছেন নাসরিন আপু আসসালামু আলাইকুম, কেমন আছো, রান্না দেবেন মনি? ঋতু বলেছ। ঋতু আমার কাছে অনেক ভেজাল লাগে, রান্না ভিডিওগুলো কিন্তু আমার ভালো ভিউ হয়,
যদি সার্চ করে দেখো আমার একটা রান্না মাংসের যেটা, ওইটা আমার অনেক অনেক ভিউ হয়েছে। পোলাওয়ের একটা রেসিপি দিছিলাম, অনেক ভিউ হয়েছে, মানে হয়। কিন্তু আমার মানে এক তো মানে সেকেন্ড টাইম ভয়েস দিতে ইচ্ছা করে না, দ্বিতীয়ত ওই যে যেমন এই যে নাসরিন আপু, হামিদ আপু, আরও যারা যারা আছে, সীমা আপু, যারা রান্নার ভিডিও দেয়, ওরা দেখবা পরিমাণটা বইলা দেয়, কিন্তু আমি তো পরিমাণ বলতে পারি না, আমি জাস্ট চোখের আইডিয়া দেই। তো দেখা যায় আমি কিভাবে বলবো, দিচ্ছি যে আমি এগুলা কিভাবে বলুন, যার জন্য মানে আমি খুব কনফিউজ থাকি, ভয়েস দিতে গেলেও মানে আমি এলোমেলো করে ফেলি, এই জন্য আমি দেই না। সীমা আপু বলছো তোমার দাওয়াত, আমি লাউ রান্না করে খাওয়াবো। এ সীমা আপু, তুমি এত জিনিস থাকতে তুমি আমার লাউ খাওয়াইবা না, তুমি আমারে খাওয়াইবা ওই যে পর্দা বিরিয়ানি, বুঝছো? তুমি একবার রান্না করছিলা মনে আছে, তুমি খাওয়াবা আমারে পর্দা বিরিয়ানি। আল্লাহ, আমি লাউ খাই না, আমি এই যে আজকে লাউ রান্না করছি, আমি নিজেই আজকে খাইনি, ভাতই খাইনি আমি এখন পর্যন্ত, বুঝছো? ওয়ালাইকুম আসসালাম হামিদ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বলেছে আমাদের নাসরিন আপু। হামিদ আপু বলছেন আমার পেজে সব ওকে, বাট লাইভ না করলে মনি দিবে না। তাই নাকি? লাইভ করতে হয়? জানি না তো হামিদ আপু, তবে হ্যাঁ অনেকের মুখে শুনেছি ইদানিং যে লাইভ করতে হয়। করবা, আমরা ইউটিউবে যেমন তোমাকে সাপোর্ট করেছি, তো তোমার যারা যারা কাছের আছে তুমি এমন টাইমে লাইভ করবা যখন নাকি আমরা থাকতে পারি। যেমন বিকেলে আমি ফ্রি থাকি, আবার অনেকে দেখা যায় বিকেলে ঘুমায়। তো তুমি কইরো আপু, সমস্যা নাই, থাকবো। কারণ ফেসবুকে তো আর তেমন ইউটিউবের মতো একটা দিন রাত 24 ঘন্টা না, কয়েকদিন লাইভ করলেই হয়ে যাবে। আমাদের নাসরিন আপু বলেছো ওয়ালাইকুম আসসালাম দিয়ে হলো ভালোবাসা দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাসরিন আপু বলেছে হাসিনা আপু শীতটা এলে রান্না করতে ভালো লাগবে, গরমে যেন ভেপে যায়। একদম ঠিক বলেছো ঋতু, আমার অবশ্য শীত গরম না, আমার রান্না করতেই মন চায় না, সত্যি কথা। আমার মনে হয় কি রান্নাটা মানে পৃথিবীর সবচেয়ে কঠিন। আমি যখন কোটিপতি হমো, আমি মেন যেটা, আমি তো এখন মধ্যবিত্ত ফ্যামিলির একজন, হাজারপতি বলা যায় বা লক্ষপতিও বলা যায়, কিন্তু কোটিপতি না। কোটিপতি যখন হমো তখন আমি একটা মানুষ কি জন্য রাখবো জানো? রান্না আমি করুম, রাখবো হইলো এই জন্য যে আমাকে পরের দিন কি কি রান্না করতে হবে সেই মেনুটা দিব, বুঝছো? সবচেয়ে বেশি বিরক্ত লাগে এইটাই যে আগামীকাল কি রান্না করব। আজকে তো যেমন তেমন রান্না করলাম, কালকে কি রান্না করুম, এইটা যদি আমি ভাবতে যাই তখনই আমার মাথা একটা কইরা চক্কর মারে, ঘুরান্টি ঘুরান্টি ঘুরান্টি। তো এই জন্য আমি সবসময় কি করি জানো, আগের দিন আমার যে বুয়া খালা আছে, আগের দিন আমি মেনু সেট করে রাখি যে আগামীকাল আমি কি রান্না করব। ওগুলো আমি টোটালি আজকে, যেমন কালকে আমি আগামীকাল কি রান্না করবো আমি আজকে এগুলো রেডি করে রাখছি, বুঝছো? কিন্তু এটা আমার কাছে খুব প্যারাদায়ক। হামিদা আপু বলেছে আরে আমার পেজের নাম বিডি ব্লগার হামিদা, আমি মনে হয় তোমার সাথে অ্যাড নাই হামিদা আপু, তুমি লিঙ্কটা একটু শেয়ার করো আমার সাথে। হামিদা আপু না, লিঙ্ক শেয়ার করলে আমি ঢুকতে পারি না অনেকেরটায়, তুমিই করো। একটা কমেন্টস করো আপু আমার আইডিতে, ফেসবুক আইডি অথবা আমার পেজে একটা কমেন্টস করো হামিদা আপু। বান্ধবী রেডি থেকো লাইভের জন্য আমাদের নাসরিন, আমি তো একদিন প্রশংসা শুনতে চাই না, 365 দিন চাই। নাসরিন আপু শোনো, জামাইরা কিন্তু বউদের ভালোবাসে, আর জামাইরা বউয়ের হাতে রান্না বলো খাবার বলো এটাও ভালোবাসে, আর মনে মনে বউদের কিন্তু প্রশংসা করে, কিন্তু ম্যাক্সিমাম জামাই কিন্তু সরাসরি প্রশংসা করে না। যেমন তুমি ভালো রান্না করলা, ওদের খাওয়া দেখে তোমাকে বুঝে নিতে হবে যে আসলে খাবারটা ভালো হয়েছে, ভালো লাগছে। ওদের ঘরে আসলে ওদের হাসি দেখে বুঝে নিবা যে সে তোমার ওপর সন্তুষ্ট। কিন্তু ওরা কিন্তু সহজে সরাসরি বলে না যে না, প্রশংসা করে না। তা আজকের দিনটা হচ্ছে প্রকাশ করার দিন বলতে পারো। আমরা তো 365 দিন অবশ্যই চাইবো প্রশংসা, শুধু 365 দিন না, 24 ঘন্টাই চামো যে ঘুমায় ঘুমায় আমার প্রশংসা করুক। কিন্তু প্রকাশ তো করতে হবে, জামাইরা সহজে প্রকাশ করে না, কানজুস মাক্ষুচুসি করে, বুঝছো? তা আজকে প্রকাশ করার দিন করবা। অন্য তুমি কই ছিলা এটা কও, এখন আসছো। নাসরিন আপু আসসালামু আলাইকুম বলে কি মন হাসতেছো? প্রধানমন্ত্রী সত্যি বান্ধবী আমি রেডি আছি, হ্যাঁ আমিও রেডি আছি। অন্য বলেছে আমি তো প্রশংসা করার জন্য কাউকে খুঁজেই পাচ্ছি না। আহারে আহারে অন্য, তোমার মতো দুঃখ, তোমার দুঃখে আমি দুঃখিত হয়ে যাচ্ছি, এখন পর্যন্ত কাউরে পাইলে না, আহারে। হামিদ আপু বলছো পারি, বাট কাটতে হয় না গো। ও বাজার থেকে কেটে আনে ভাইয়া, গুড গুড গুড। নাসরিন আপু বলছে আমার জামাই জীবনও আমার সামনে প্রশংসা করবে না, অফিসে যেয়ে নাকি করে আমি শুনি অন্য মানুষের মুখে। এই তো দেখছো নাসরিন আপু, বললাম তো
হাজবেন্ডরা বউদের সামনে মানে সহজে প্রশংসা করে না, বুঝছো? তো এই জন্য বললাম মানে আজকে প্রশংসা প্রকাশ করার দিন, বুঝছো? তো তুমি আজকে ভাইয়ারে বলবা যে দেখো আজকে স্ত্রীদের প্রশংসা করার দিবস, সো তুমি আমার একটা গুণের কথা বলো অন্তত। প্রশংসা যদি না করতেও পারো তো অন্তত একটা গুণের কথা বলো। ভাইয়ার থেকে অবশ্যই অবশ্যই যাই না নেবে, প্রশংসা করার জন্য কাউকে খুঁজে পাইনি। পাওয়া না পাওয়া আমার মন, আহারে ব্যর্থ এ মন, ব্যর্থ এ মন অন্য, তোমার মন ব্যর্থ। এখন তোমার চোখ রেখে কাজে লাগাও, মন সাইডে রাখো। মন সাইডে রেখা চোখের কাজে লাগাও, চোখ দিয়ে খুঁজো, মন দিয়ে খুঁজতেছো তো এই জন্য পাও না। আমাদের নাসরিন আপু বলছেন অন্য ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে চলে এসেছে জুলি ননদিনী, যে ইউকে ব্লগ। বৌরানী আপনার সামনে ভাইয়া নাকি? আমার সামনে ভাইয়া থাকবো কই থেকে? ভাইয়া থাকলে কি আর আমি এত বক বক করি? আছে একটা মানে এটাকে কি বলে পদার্থ, কারণ এটা তো চলে না, প্রাণ নাই। উনি থাকলে তো আমি, উনি থাকলে বয়সও দিতে পারি না। তোমার ভাই, তোমার ভাইয়ের সামনে যদি আমি দেখা যায় কোনো ভিডিও করি, আমি যখন মানে কথা বলি, ও আমার সাথে দুষ্টামি করায়, বুঝছো, চ্যাঙ্গায় ব্যাঙ্গায়, আমার লজ্জা লাগে, আমার হাসি চলে আসে। এজন্য আমি ওনার সামনে বয়সও দিই না, আর কোনো জায়গায় ভিডিও করলে সহজে আমি ওনার সামনে কথা বলি না। আর আমার লাইফে আমি একবার শুধু ওনার সামনে লাইভ করেছি, আর সেটা হচ্ছে আমি আমার হবিগঞ্জ থেকে সিলেট আসছিলাম ওই সময় রাস্তায়, তারপরও তেমন একটা কথা বলি নাই, জাস্ট রোডের ভিউটা দেখাচ্ছিলাম। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বক বক করছি সালাম না দিয়া। জুলি ননদিনী কেমন আছো জানাবা, কি করছো, আর এখন তোমাদের এখানে কয়টা বাজে? অন্য লাকি আপু জোর করে হলো আজ ভাইয়ার কাছ থেকে প্রশংসা শুনবেন। আবার জি গায় সবাইরে, যেখানে আমি কইতেছি যে সবাই আজকে যেমনিও কাঞ্জুস মাখিচুস জামাইদের কাছ থেকে জোর করে হইলেও প্রশংসা নিমই নিমু। তা আমি কি আবার নিব না মনে করো? অবশ্যই নিব। দেখো না লাইফটা শেষ করে ওনার ফেবিকল লাগাকে ওনার সাথে আইটকা যাবো, ওনারে কমো আজকে প্রশংসা করতেই। আজকে প্রশংসা যদি না করবো, আজকে খবর আছে, খবর আছে আজকে দেখো। আমি তো ভিডিও দিতে পারছি না ঠিক মতো, বাচ্চাদের পরীক্ষা চলছে। ও আচ্ছা আচ্ছা, কালকে তোমার যখন প্রিমিয়ার ছিল তো বুঝলাম না, তুমি টাইম সেট করেছো 9টায়, তো 9টা বাজে গিয়ে দেখি অন হয়নি। পরে তোমার ওই প্রিমিয়ার রাত্রে মনে হয় হয়েছে, আমি আর ওই সময় দেখি নাই। কিন্তু টাইমটা এমন হলো কেন নাসরিন আপু? হামিদা আপু লাভ ইউ, আমাকে অনেক অনেক আইসক্রিম দেওয়ার জন্য। এই গরমে আমার আইসক্রিমটাই চাই, তোমাদের সাথে কথা বলে রেখে আমি খাবো, আইসক্রিমই খাবো। হ্যাঁ হামিদা আপু বলেছো ইয়েস। আমার সীমা আপু কি বলেছো? বলেছে আমি কমেন্টে লাউ খাবো না, আমি আগে লাউ খাবো। নেহি 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 সীমা আপু, পর্দা বিরিয়ানি খামো আমি তোমার হাতে, পর্দা বিরিয়ানি। 30 মিনিট করে লাইভ করব। ও তাহলে তো সমস্যা নাই আপু, তুমি যদি 30 মিনিট করে লাইভ করো তাহলে আমি আমার পেজ থেকে এক ডিভাইস দিয়ে থাকুম নি, আর অন রাখবো অন্য একটা ডিভাইস দিয়ে, ওইটা দিয়ে আমি কমেন্টস করুম না, ঠিক আছে? আমার উনির ফেসবুক আইডি যেটা। হ্যাঁ, কম সময়ে লাইভ করলে আসলে সময় দেয়া যায়। অনেকে দেখা যায় বলে মাত্র আধা ঘন্টার জন্য এসেছি, মাত্র 1 ঘন্টার জন্য এসেছি, বইলে এমন বকবকানি শুরু করে, মানে চিটিং করা এটা একটা, বুঝছো? আর দেখা যায় অনেক সময় বিরক্ত চলে আসে, সত্যি কথা। মানে কথা দিয়া কথা না রাখা, যেটা বলে আধা ঘন্টা 1 ঘন্টা, বক বক করতে করতে 2-3 ঘন্টা টাইনা নিয়ে যায়। এটা কি নিউ রুলস লাইভ করতে হবে? আমি তো লাইভ করি না বাট মনি অন। তাই নাকি নাসরিন আপু, মাশাআল্লাহ। এটা মনে হয় নতুন নাসরিন আপু, কারণ ইদানিং অনেকের মুখে শুনতেছি যে ভিডিওর পাশাপাশি লাইভ করতে হবে, কিন্তু এই জিনিসটা ঠিক করে নাই। কারণ ফেসবুকে অনেকে ভিডিও আপ করে, অনেকে ভয়েস ছাড়াও ভিডিও আপ করে, তো ওরা কীভাবে লাইভ করবে, কি করবে বুঝি না। যাই হোক, জানি না, তো মেবি নতুন রুলস এটা। প্রধানমন্ত্রী বলছে আজকে দিনে সব জামাইকে স্ত্রীর প্রশংসা করতে হবে, বান্ধবী দুলাভাইকে বলো না। হ্যাঁ সেটাই তো। আর এই যে তোমরা যারা যারা লাইভে আসছো, আমার এত ঘন্টার, প্রায় 1 ঘন্টার বক 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 শুনলা, তারা অবশ্যই জানাবা আজকে দুলাভাইরা তোমাদের প্রশংসা করেছে কি না। না করলে আমারে বলবা, দুলাভাইদের খবর নিমু। নাসরিন আপু লাইভ করতেই হবে পেজে। ও আচ্ছা, সে সে কাছে নাই, কাছে নাই তো কি আছে, ফোনে করতে কও। ওকে বলেছো হামিদা আপু। বান্ধবী তোমার ওয়াচ টাইম হয়ে গিয়েছে বলেছে আমাদের প্রধানমন্ত্রী হামিদা আপু। প্রধানমন্ত্রী হাসিনা আপু, হামিদা আপু বলেছো 10টা 15 দিন লাইভ, 10-15 দিন, আচ্ছা সমস্যা নেই। 10 লাখ ওয়াচ হয়েছে বান্ধবী, মাশাল্লাহ। কিভাবে হলো হামিদ আপু?
কোথায় বিদেশে চলে গেছে নাকি বলেছো হাসিনা আপু? হামিদা আপু বলেছো না। হামিদা আপু বলেছো আমার প্রশংসা করে। মাশাল্লাহ মাশাল্লাহ। সীমা আপু বলেছে আমারটা খেয়ে বলবে আজকে মাংসটা ভালো ছিল, মাছটা টাটকা। মাছটা টাটকা ছিল। পরে আমি বলি তাহলে তুমি সবকিছু নিয়ে তোমার দুই ভাইয়ের বউয়ের কাছে নিয়ে বলো রান্না করতে, তখন সে হাসে। আরে আসলে আমাদের স্বামী বা ভাইদের, দুলাভাইদের মানে একই অবস্থা, মানে সরাসরি প্রশংসা করতে লজ্জা পায়, তো এইভাবেই করে। হুম। আমাদের মাঝে চলে এসেছে 17 ব্লক বিডি থেকে, বলেছেন সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম 17 ভাইয়া, কেমন আছেন জানাবেন অবশ্যই। 17 ভাই আপনি আমার এই কমিউনিটিতে একটা কমেন্টস করবেন, আপনার কাছে এটা একটা অনুরোধ। আমি অন্য একটা চ্যানেল দিয়ে আপনার সাব করব, আপনি লাইভ করেন দেখছি, তবে আমি আমার এই আইডি থেকে আমি অনেকের লাইভে এখন যাই না, আমার ভাল লাগে না, ভেজাল। তো আমি আপনার লাইভে ইনশাল্লাহ যাব। আপনি আমার এটার কমিউনিটি ট্যাবে একটা কমেন্টস করে রাখেন। হামিদ আপু বলেছে আসসালামু আলাইকুম 17 ভাইয়া। 17 ভাইয়ার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 17 ভাইয়া কেমন আছেন জানাবেন, এটা তো আমি আগেই বলেছি। অন্য বলেছে আসসালামু আলাইকুম 17 ভাইয়া। হামিদ আপু বলেছে ওয়ালাইকুম আসসালাম। নাসির ইউটিউব থেকে নাসির ভাইয়া এসে পড়েছে, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমাদের নাসির ভাইয়া কিন্তু রূপা ভাবির অনেক প্রশংসা করেছে। এখানে যত মানুষ দেখতেছো, এখন পর্যন্ত কোনো বউরা বলো নাই যে আমার হাজবেন্ড আমার প্রশংসা করেছে। আর কোনো ভাইয়ারাও এখন পর্যন্ত বলো নাই যে আমি আমার বইয়ের প্রশংসা করেছি। একমাত্র অন্য আছে যার বেচারার স্ত্রী নাই, কিন্তু বারবার স্ত্রী মিস্ত্রি খুঁজতেছে, তারপর পাচ্ছে না। আর এখানে একমাত্র নাসির ভাইয়া, যিনি নাকি আমাদের রূপা ভাবির অনেক প্রশংসা করে আসছে, আমি শিওর। হ্যাঁ, নাসির ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ঠিক বলেছি কিনা জানান। হাতটা কইছি তো। 17 ভাইয়া বলেছেন অন্য ভাই কেমন আছেন? বৌরানি ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি ভালো নেই? আলহামদুলিল্লাহ জলি ননদিনে আমি তো বিন্দাস জাকাত জোস আছি। তুমি ভালো আছি জেনে ভালো লাগছে। অন্য আলহামদুলিল্লাহ ভালো আছি বলে হাসছে। বৌরানি বলে আমাকে কি আইসক্রিম দিয়েছো? এখন আমি চেটে পুটে খাবো, মজা করে খাবো এতগুলো আইসক্রিম। নাসি নাসির ভাইয়া বলেছেন আপু আজকে আপনার রূপা ভাবির অনেক প্রশংসা করলাম। এই তো দেখছো, আমি বলেছিলাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি তো মানে পৃথিবীর সেরা একজন স্বামী এখন, যে নাকি অলরেডি বইয়ের প্রশংসা করে এসেছেন। দেখছো দেখছো দেখছো, এই কমেন্টসের স্ক্রিনশটটা নাও সবাই। নাসির টিউব, নাসির ভাইয়ার কমেন্টসের কি বলে স্ক্রিনশট নিয়ে সবাই সবার জামাইয়ের শেয়ার দাও, যে দেখো আজকে সব স্বামীরা বউদের প্রশংসা করতে, তোমরা কি করো? তোমরা পিছিয়ে যাচ্ছ, ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারছো না। সবাই যাও, লাইভ গ্রুপ বাদ দাও, আমার দিয়া দৌড় দাও জামাইয়ের কাছে। নাসরিন আপু বলেছেন আপু গতকাল আমার অনলাইন কাজ করছিল না, আমি খুশবু আপুর প্রোগ্রামে যাচ্ছিলাম, ভিডিওটা আপলোড দিয়েছিলাম, কি যে একটা যা তা অবস্থা হয়েছিল। হ্যাঁ সেটাই, আপলোড না হলে প্রিমিয়ার সেট করলে এমনই। তবে এইভাবে তুমি সরাসরি প্রিমিয়ার না দিয়া তুমি কি করবা, আনলিস্টেড করে এক ভিডিও আপলোড করবা, বুঝছো? আনলিস্টেড করে ভিডিও আপলোড করলে দেখা যায় যে তোমার যদি কোনো ভিডিওতে কপিরাইট এটা ধরে, তখন ওরা কপিরাইট দেখায় দিবে, তুমি পরে আবার এটা এডিট করে ফেলতে পারবা। পরে গিয়ে তুমি প্রিমিয়ার সেট করবা। ফার্স্টে আমি প্রিমিয়ার সেট করলে এরকম অনেক সমস্যা হয়, তাই আনলিস্টেড করে যদি মানে করা যায়, ভিডিও আপলোড করা যায় ভালো আমার মতে। আমার পা ব্যথা হয়ে গিয়েছে, দেখো আমি এতক্ষণ ধরে বক বক করছি, আমার মুখ ব্যথা হয় না, কিন্তু আমার পা ঠিকই ব্যথা হয়ে গেছে। 17 ভাই বলছেন নাসরিন ম্যাম আসসালামু আলাইকুম। হামিদ আপু বলছেন লাইভ করতে হবে তাই কইরো সমস্যা নাই। অন্য বলেছেন 2 ঘন্টা দিয়ে দিয়ে গেলাম। 2 ঘন্টা দিয়ে গেছে? তুমি অঙ্কে কাঁচা, তুমি ম্যাথে মনে হয় নিশ্চয়ই ডাবল জিরো পাইছো, আর নয় 5 পাইছো। 5-এর তো বেশি পাওয়ার কথাই না, 1 ঘন্টারে তুমি 2 ঘন্টা বানায় দিছো। শখ কত? 17 ভাইয়া বলেছেন যে ইউকে ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে তো খুঁজে পাই না। হ্যাঁ, আমার ননদিনের সবসময় খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমার ননদিনী মাঝে মাঝেই ধপাস ধপাস করে পড়ে, আমার কমেন্টসে গেলেই খুঁজে পাবেন। নাসরিনা বলেছেন আমি সামটাইমস পেজে শর্ট লাইভ এ আসি। তাই নাকি? ও হ্যাঁ, তুমি বিকেলবেলা যখন মাঝে মাঝে বাইরে থাকো, আমি অনেকের পেজে যখন লাইভ করে থাকি, কিন্তু কমেন্টস করতে আমার ভাল লাগে না, সত্যি কথা।
হামিদা ম্যাম কেমন আছেন বলেছেন 17 ভাইয়া। আমাদের জুলি ননদিনী বলেছেন 17 ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো নেই? বিজি থাকি। ইসলামিক ইউটিউব থেকে রাসেল ভাইয়া, আমার অনেক পুরাতন এক বড় ভাই, বড় ভাই না সরি ছোট ভাই হবে, রাসেল ভাইয়া এসেছে, বলছে আসসালামু আলাইকুম সবাইকে, আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইটা আমার জন্য আইসক্রিম ফুল অনেক অনেক ভালোবাসা নিয়ে এসেছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বিন্দাস ঝাক্কাস জোশ আছি, আপনিও নিশ্চয়ই এমনই আছেন। নাসরিন আপু বলেছে ওয়ালাইকুম আসসালাম 17 ভাই। হামিদ আপু বলছেন আলহামদুলিল্লাহ 17 ভাইয়া। সীমা আপু বলেছেন ওয়ালাইকুম আসসালাম, অল নামাজ পড়বো, ওকে হ্যাঁ যাও সীমা আপু, আমিও আসতেছি। জুলি ননদিনী বলেছেন নাসরিন আপু ভালো আছেননি বলে হাসছে। হামিদা আপু বলেছেন রাসেল ভাইয়া আসসালামু আলাইকুম। রাসেল ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম। হামিদা মনি আমি হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। নাসরিন আপু বলেছেন জে ইউকে আপু আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? 17 ভাইয়া বলেছেন আজকে যাই, সবাই ভালো থাকবেন। ফিয়ামানিল্লাহ 17 ভাইয়া অসংখ্য ধন্যবাদ। অন্য খালি হাসে, স্ত্রীদের খুঁজা মুজ্জা আসে, পায় না, না পায় আসা দুঃখে মানুষ কান্দে আর ওই খালি হাসে, দেখছো অবস্থা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছি। রাসেল ভাইয়া বলেছে। হামিদা আপু নাসরিন আপু বলেছেন আপু যাই রেডি হব দাওয়াতে। মাশাল্লাহ আমাদের নাসরিন আপু অনেক দাওয়াত খায় আর নিজেও দাওয়াত দেয়, তবে নিজে যখন দাওয়াত দেয় ভিডিও করে না, মানুষের বাসায় যে দাওয়াত খায় ওইটা মাঝে মাঝে ভিডিও করে। আইলশা আমরা বেশিরভাগই আইলশা ইউটিউবার। নাসরিন আপু বলছেন আমি আলহামদুলিল্লাহ ভালো। নাসরিন আপু আমি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে বলেছে আমার যে ননদিনী আপু আমি করেছি। হ্যাঁ নাসির ভাই আপনি করেছেন আমি জানি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে এখন পর্যন্ত পুরোপুরি এখনো ভালো নাই, কারণ আমার জামাই এখনো আমার প্রশংসা করে নাই, কারণ আমি ওরে এখনো জানাই নাই। আমি সবাইরে জানাইতে এসে পড়ছি ঠিকই, কিন্তু আমি এখন পর্যন্ত ওরেই জানাই নাই। তো ওরে খালি জানামু না, ওরে জানামু আর ওর কাছ থেকে জোর জবরদস্তি প্রশংসা নিমু। জোর জবরদস্তি প্রশংসা নিয়া আবার জোর জবরদস্তি আজকে ট্রিটও নিমু। আজকে কাচ্চি ডাইনে যায় কাচ্চি খাই আসো মরে নিয়া, বুঝছো? বুঝছেন নাসির ভাইয়া? হামিদাপুর ডান্স করছো। রাসেল ভাইয়া বলছেন আমার বউ খুব ভালো হবে আশা করি, আমার বউ মনের মতো হবে ইনশাল্লাহ, এর বেশি বলা সম্ভব নয়। মনু মরণ দশা আমার বলে জিপ টিপ বের করে রাসেল ভাইয়া শেষ। তবে রাসেল ভাইয়া অবশ্যই আপনার বউ তো অবশ্যই ভালো হবে, কারণ রুয়ার মান ফেরেস্তা, ভালো মনের মানুষের বউদেরও ভালো হয় উচিত। তবে বউরা বেশিরভাগ বউ জামাই বিপরীত ধর্মী হয়, তবে আপনার জন্য দোয়া করি। তবে আপনি এখনো বিয়ে করেন নাই, আই এম তো অবাক শুনে। সব যাও বলেছে জুলি ননদিনী বলে নিজেও দৌড় দিয়েছে, নিশ্চয়ই আমার ভাইয়ার কাছে দৌড় দিয়েছে, মানে আমার দুলাভাইয়ের কাছে জুলি ননদিনী প্রশংসা শোনার জন্য। আজকে আমার জুলি ননদিনী ফার্স্ট হবে, জোর জবরদস্তি দুলাভাইয়ের কাছ থেকে প্রশংসা শুনে কাইরা মাইরা টাইনা মাইনা প্রশংসা নিয়ে আসবে বের করে মনে থেকে। হামিদা আপু ভালোবাসা দিয়েছ। আর ছাদের যারা যারা আছেন তারা ধপাস ধপাস করে পড়েন, আর যদি না পড়েন তাহলে আমার এই কথাটা শোনেন মনোযোগ দিয়ে। যারা উপরে ভাইয়েরা আছেন, দেবরজিরা আছেন, আর যারা উপরে ননদিনীরা আছেন, আপুরা আছেন, ভাবিরা আছেন, তারা অবশ্যই আজকে প্রশংসা করেন। ভাইয়েরা দেবরজিরা বইয়ের প্রশংসা করেন, না থাকলে স্ত্রীদের প্রশংসা করতে বলেছে। সো আশেপাশে যদি কোনো স্ত্রী দেখেন প্রশংসা করেন, আর যদি আশেপাশে কোনো স্ত্রীও না দেখেন তাহলে ঘরের মধ্যে যে কাপড় ইস্ত্রি করার স্ত্রী আছে ওইটারে গরম করে ওইটারে গড়ে, ওকে? আর যারা আপুমনিরা আছো, ভাবিরা আছো, আমার ননদিনীরা আছো, তারা আজকে মিশন প্রশংসা মধ্যে বের হয়ে যাও। কাঞ্জুস মাক্ষিচুস জামাইদের কাছ থেকে জোর জবরদস্তি প্রশংসা কাইরা মাইরা টাইনা মাইনা নাও, কারণ আজকে নিতেই হবে। কারণ জামাইরা তো প্রশংসা করে না, ঘুরায় মারায় প্রশংসা করে। ওই যে যেমন সীমা আপু বললো মাংস রান্না মজা হইলে বল মাংসটা ভালো, মাছ রান্না ভালো হইলে বলবো আজকের মাছটা টাটকা। তো ঠিক এমন, কিন্তু আজকে এটা চলবে না। যার যা আছে তা নিয়ে আজকে জামাইদের ওপর কি বলে ঝাঁপিয়ে পড়ো, আক্রমণ। আমিও আক্রমণ করে আসি। আমি এখন বিদায় নিব, আগে নামাজটা পড়বো, আল্লাহর নাম নিয়ে নামতে হবে তো, যাতে আমার পাওয়ার জোরটা বেড়ে যায়। জুলি ননদিনী তুমি আছো, তুমি দৌড় দাও নাই, আমি তো মনে করছি তুমি এতক্ষণে মনে ভাইয়া পর্যন্ত পৌঁছায় গেছো। আর হামিদ আপু তুমি আমার লাইফ থেকে বাইর হয়ে তুমি ভাইয়ারে ফোন দাও, বুঝছো? হামিদ আপুর আইসক্রিম দিছে, আইসক্রিমটা হামিদ আপু খাবে না, আইসক্রিমটা আমি খাবো, হামিদ আপু ফুল খাবে। রাসেল ভাইয়া ঠিক আছে? দেখছেন আমি কত সুপার ফাস্ট, আমি সবার কমেন্ট সুপার ফাস্টলি পড়ে ফেলেছি। আর কেউ কেউ কমেন্টস করে না এখন, সবাই ছাদে বসে বসে আমার বকবকানি শুনে, এটা কোনো কথা? রাহি তুমি কি আছো না রান্না করছো বলো? আমি একটা চিপস খায় নেই, যদিও আমার গলা শুকিয়ে গিয়েছে, পানি খাওয়া উচিত।
এটা নিয়ে সরতে আমার ভয় লাগে, কারণ আশেপাশে তো গ্লাস। আমি এখন একটু পানি খাই, ঠান্ডা পানি খাবো। দেখো লেবু রেখেছি আমি বেসিনে, কারণ গ্রানের জন্য। বিসমিল্লাহ। দেখো আমি যে খাঁটি বাঙালি, এটার জলযন্ত্র প্রমাণ হলো এটা। মানুষ পানি রাখে, ফরেনাররা বা মধ্যবিত্ত বাঙালি আর কি, আমি যেমন ডিপে যত ভালো বোতলে রাখি না কেন সব ফাইটা ফাইটা যায়, বুঝছো? এজন্য ডিপে এটা রেখেছি, যাতে ফাইটা গেলেও কষ্ট না লাগে। একদম আইস হয়ে গিয়েছে। একটু আগে ওনারে এই যে শরবত, লেবুর শরবত বানিয়ে দিয়েছি, আসছিল, কিন্তু আমার ওই সময় আমি জানতাম না যে আজকে যে প্রশংসা দিবস, বুঝছো? আমার ডিপে কিন্তু আইসক্রিম আছে, এখন আমি দেখি আইসক্রিমটা কই। এই যে দেখো, এই যে আমার আইসক্রিম। আবার কেউ আদা রসুন ভাইব না, এটা আমি এখন পর্যন্ত খুলি নাই, যার জন্য এটা খোলা যাচ্ছে না। সব ধরনের ফ্লেভারই আমার ঘরে থাকে, তবে ইদানিং আমার কাছে আমি বেশিরভাগ স্ট্রবেরিটাই খাই। বাবারে বাবা, এটা খোলা যাচ্ছে না। বাবা গো বাবা, যুদ্ধ করে আসলাম, আইসক্রিম বক্সের থেকে আইসক্রিম খুলে না। নর্মালি তো আমরা যারা মধ্যবিত্ত বাঙালি আছি, ওরা কি করি, আইসক্রিম বক্সে দেখা যায় আদা রসুন রেখা দেয়। কাও কাও মাই আইনে। নাসির ভাইয়া চলে যাবেন নাকি? হ্যাঁ নাসির ভাইয়া, আমি এখন চলে যাব, কারণ আমিও তো আসরে রক্ত তার বেশিক্ষণ থাকবে না। আমার লাইফতে সকলের দাওয়াত ইনশাল্লাহ। হামিদা আপু, রাসেল ভাই আইসক্রিম খান। হ্যাঁ খাবো, রেখে খাবো, চেষ্টা করলাম খোলার, কিন্তু পারলাম না। তো যাই হোক, আমি বিদায় নেই। সবাই আমাকে বিদায় দেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর সবাই জামাইয়ের কাছ থেকে ভালোবাসা আজকে প্রকাশিত করে কাইরা মাইরা নেবেন। আর সবাই বইয়ের আজকে স্ত্রীদের প্রশংসা করবেন। তো যাই হোক, সবাই বিদায় দাও। আমার রাসেল ভাইয়া, হামিদা আপু, নাসির ভাইয়া, আমার প্রধানমন্ত্রী হাসিনা আপু, জুলি, ননদিনী, রাহি সহ যারা যারা ছিলা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এই প্রশংসা দিবস খুঁজে বের করার জন্য। নাসির ভাইয়া, আপনাকে বেশি বেশি ধন্যবাদ। কারণ ওই যে বললাম না যে রূপা আপু সত্যি খুব ভাগ্যবান মানুষ, যে নাকি মানে জামাইয়ের প্রশংসা, মানে এমন একটা পোস্ট দেখে সাথে সাথে দৌড় দিয়েছে আগে বোর্ডে প্রশংসা করার জন্য। তো এটা আসলে ভালো। ঠিক আছে আপু, ভালো থাকবেন, সব সময় দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ ভাইয়া, রাসেল ভাইয়া, অবশ্যই আপনার জন্য দোয়া রইলো। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ এই যে একটা কথা আছে না, সুখে থাকলে ভূতে কিলায়। তো আমার হলো সুখে থাকলে অসুখে কিলায়। ইদানিং শরীরটা আমার ভালো থাকে না, বেশিরভাগ সময় অসুস্থ থাকি। তো সবাই আমার জন্য দোয়া করো। শুধু রাসেল ভাইয়া বিদায় দিল, আর কেউ বিদায় দেয় না কেন? লাকি সেভেনের লাইভে 7-6 মানুষ আছে, তো বিদায় দাও। হাসিনা আপু টাটা বাই বাই বলো, ফিয়ামানিল্লাহ বলো। হামিদ আপু ফিয়ামানিল্লাহ বলো। কিডা কিডা জানি আসে আর দৌড়াদৌড়ি করে। সরি, একটা ফোন আসছিল। আমারও তো ফোন আসছে, উনি ফোন দিছে, বুঝছো? আমি এখন রিসিভ করি নাই, কারণ আমি তো লাইভ থেকে বিদায় নিয়ে নিব। তো ভাবলাম লাইভ থেকে বিদায় নেই, নিয়ে তারপরে উনারে বলি যে আগে 2-3টা প্রশংসা করেন আগে আমার, তারপরে কথা হইবে, আর আগে কোনো কথা নাই। মহান রব আপনাকে হেফাজত করুন, আমিন সুম্মা আমিন। কিতাবা, তোমরা প্রশংসা তোমরা বিদায় দিবা না, বুঝছি। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বিদায় নিয়ে নিলাম। সারাফ আপু সালামের উত্তরটা নাও আগে রাসেল ভাইয়া। রাসেল ভাইয়া বলেছে শরীফা আপু কেমন আছেন, আসসালামু আলাইকুম, এখনো আছেন? হ্যাঁ তাজ ননদেরই আছি, চলে যাব, বিদায় নিচ্ছি। তুমি শেষ সময় আসাতে অনেক খুশি হইলাম, কারণ সর্বপ্রথম তুমি আর আরেকটা কি জানি আর মুক্তা আপু আসছিলা। তো তুমি এখন পর্যন্ত আছো, ভালো লাগলো আসছো। তো তুমি আমার আম্মুটারে আরেকবার একটু ভালোবাসা দিয়ে দিও, আমার মামুনিটারে। ফাইকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছো। ওয়ালাইকুম আসসালাম ফাইকা, শেষ মুহূর্তে তোমার দেখা পেয়ে ভালো লাগছে, এখন আমি চলে যাব। থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য। আমি অন রেখে নাস্তা করছিলাম।
ও আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমরা আমারে হতাশ কইরো না। আমি কমিউনিটি ট্যাবে একটা পোস্ট দিমু এটার ওপর। এতক্ষণ ধরে যে আমি লাইভে বকবক করলাম, সত্যি সত্যি তোমরা তোমাদের হাজবেন্ডের স্বামীদের থেকে ভালোবাসা কাইরা নিছো কিনা বলো। ফাইকা, তোমার তো জামাই নাই যে তোমার প্রশংসা করবে। তুমি তোমার পাপাকে আজকে বলবা তোমার মামুনির প্রশংসা করার জন্য, কারণ আজকে হচ্ছে স্ত্রীদের প্রশংসা করার দিবস, বুঝছো? তাড়াতাড়ি তোমার পাপাকে বলো, তোমার আব্বুরে বলো তোমার আম্মুর প্রশংসা করতে। প্রশংসা দিবস সেটা জানে না রূপা। উম, রূপা ভাবি, হ্যাঁ এটা অনেকেই জানেন, আমি তো নিজেই জানতাম না। আমি তো যমুনা আমার সাব সাব করা, কারণ আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, তো নিউজ মানে দেখতে আমি খুবই ভালোবাসি, তো আমি প্রায় নিউজ চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা। তো ওগুলার মধ্যে মানে ওইটার ওই কমিউনিটি ট্যাবে দেখলাম যে আজকে স্ত্রী প্রশংসা করা দিবস। কিন্তু আফসোস কা বাত ইয়ে হ্যায়, যেটা আমার মাইন্ডে আসছে, যে স্ত্রী প্রশংসা করা দিবস ঠিক আছে, আমি যখন পোস্ট করলাম সবাই বলে কার স্ত্রী, কোন স্ত্রী, মানে চিন্তা করা যায় মানে। ঠিকই তো, স্ত্রী প্রশংসা দিব যে কার স্ত্রী, কোন স্ত্রী প্রশংসা করবে, নিজের স্ত্রী না মাইনসের স্ত্রী? আল্লাহ, ছেলেরা মানে পুরুষ মানুষরা সব কিছুর মধ্যে যে কিন্তু খুঁজে পাবে, এটা 100% শিওর। থাকো আর কতক্ষণ না ফাইকা, অনেক বক বক করছি। তুমি জানো না, ফার্স্ট টাইম তো মানে মানে কি বলুম, বক 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 করতে করতে এখন আইসযুক্ত পানিও খেয়ে আসলাম। আব্বু সব সময় আম্মুর প্রশংসা করে, মাশাল্লাহ, তাহলে তো তোমার আম্মু মানে ভাগ্যবতী। তা আজকে যেহেতু স্ত্রীর প্রশংসা দিবস, তো দিবসটা একটু প্রশংসা কইরা নাও ফাইকা। আজকে স্পেশালি করতে বলো। যারা বিয়ে করেনি তারা কার তারিফ করবে আপু বলে জান মোরে। ওই তো রাসেল ভাই বললাম না, এই পোস্ট করার পর এই পোস্টের মধ্যে বিবাহিতরা তো একজন, যেমন নাসির ভাইয়া পোস্ট করতে ভাবিরে উইশ করতে চলে গিয়েছে, আর কয়েকজন বলেছে যে কাকে করবে স্ত্রী নাই, আর কয়েকজন তো বলেছে কার স্ত্রীরে করব। তো বুঝা নেন, মানে এখানে আজকে হলো স্ত্রীর প্রশংসা করা দিবস, এখানে বলে নাই যে আপনার স্ত্রীর এই প্রশংসা করতে হইব। সো আশেপাশে স্ত্রী থাকলে একটু ফিসফিস করে বলি, কারণ জোরে গেলে আবার দেখা যাবে দৌড়ানি খেতে হবে। তাই রাসেল ভাইয়ার কানে কানে বলি, রাসেল ভাইয়া আশেপাশে যদি কোনো স্ত্রী থাকে তাহলে তার প্রশংসা করেন। রাসেল ভাইয়া শুনছেন কুবুদ্ধি? উম, অবহেলিত পেজ বান্ধবী, অবহেলিত পেজ বান্ধবী, অবহেলিত হইলে কি আর তোমার এত কাছাকাছি চলে যায় নাকি হামিদা আপু? তবে ফেসবুক সম্পর্কে, পেজ সম্পর্কে আমার মানে কোনো ধারণাই নাই, সত্যি কথা। ইউটিউবের চ্যানেল সম্পর্কে তো মোটামুটি অনেক কিছু শিখেছি, শিখাইছে জোর জবরদস্তি, দৌড়ানি দিয়ে দিয়ে অনেক কিছুই আমাকে শিখানো হয়েছে। তো শিখেছি আলহামদুলিল্লাহ, মোটামুটি পারি অনেক কিছু। কিন্তু পেজের কোনো কিছুই আমি জানি না, ঘোড়ার ডিম, মানে আমার মাথায় ঢুকে না। তবে আমি একদিন মানে একটা পোস্ট দিছিলাম, তো আবার অনেক একজনে আমাকে ইনবক্সে দিছে কিভাবে কিভাবে কী সব। তো আমি এত আইলসা যে ওগুলো আমি মানে দেখি নাই, কারণ অনেকগুলো ভয়েস মেসেজ, তো এগুলো আমার শুনতে হবে, তারপর দেখতে হবে, তারপরে করতে হবে। তাইলসা আমি সবচেয়ে বড়। আমারে কিন্তু সবাই বিদায় দিয়ে দিছিল, দেখছো? মানে আমি বিদায় নিতেও আধা ঘন্টা। ওরে লাকি, মাথা মোটা লাকি, তুমি এখনো আগের মতোই আছো, তাই না? অনেকে মনে মনে বলবা এটা, যে লাকি তুমি আগের মতোই আছো, মানে বিদায় নিতেও আধা ঘন্টা। হামিদ আপু হাসতে হাসতে শেষ, বলছি আব্বু আম্মুকে, আম্মু শুনতেছে তোমার কথা আর হাসতেছে। ও হ্যাঁ, যাক, দুইজন পেলাম আজকে প্রশংসা করার মতো। রাসেল আমি, ও আচ্ছা আচ্ছা, রাসেল ভাই পেয়ে গিয়েছেন, আপনি সীমা আপুর প্রশংসা করতে পারেন। হামিদা আপু তো হাসতেছে, হাসিনা বলছেন এই তো এখনো কাউকে অবহেলা করতে হয় না, এই তো কখনো কাউকে অবহেলা করতে হয় না। এটা আমরা সবাই জানি, কিন্তু সবাই কি মানি? মানে কোনো না কোনোভাবে দেখা যায় আমরা কাউরে না কাউরে অবহেলা করেই ফেলি। হাসিনা আপু, ভাবি দিবস হলে তো ভালো হতো, আশেপাশের অনেক ভাবি আছে খুব তারিফ করতাম। আরে এটা ইনডাইরেক্টলি ভাবি দিবসই,
রাসেল ভাইয়া এটা ইনডাইরেক্টলি ভাবি দিবসই, কারণ এখানে বলেছে স্ত্রীদের প্রশংসা দিবস। এখানে একবার উল্লেখ করে নাই যে আজকে আপনার স্ত্রীর প্রশংসা দিবস। সো অন্যের স্ত্রী আর আপনার ভাবি, সো এটা ইনডাইরেক্টলি ভাবি দিবসই। সো কইরা যান, কোনো সমস্যা নেই। আর ফিস ফিস কইরা তো আমি বললামই। নাসির ভাইয়া এখনো আছে আছে আছে। সীমা বলছেন রাশি ভাই স্ত্রী ঘরে থাকলে গরম করে ডিম দিয়ে বলেন তাকে। হ হ হ, ঠিক আছে সীমা আপু, আমার সীমা আপুর অনেক বুদ্ধি। বাথরুমে, বাথরুম। আপনি গেলে আমি যাব। আচ্ছা নাসির ভাইয়া ইনশাল্লাহ আমি তো চলেই যাব। যাব যাব বলে আধা ঘন্টা, বুঝেন অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো আন্টি বলেছো ফাইকা। রাসেল ভাইয়া বলেছেন সীমা আপু কেমন আছেন, আসসালামু আলাইকুম। কই আপনি? প্রধানমন্ত্রী হাসিনা বলেছেন অবহেলার ভিতরে কঠিন ভালোবাসা লুকানো থাকে বান্ধবী। না, এটা আমি কোনোদিনও মানি না। সত্যি কথা, অবহেলার মধ্যে কোনোদিন ভালোবাসা থাকে না, অসম্ভব। বরঞ্চ কেউ যদি কাউরে ভালোবাসে সে কখনোই তারে অবহেলা করতে পারে না, অসম্ভব। এটা আমার ধারণা। কারণ পৃথিবীতে সব কিছু মানা যায়, অবহেলাটা মানা যায় না। তো অন্য কেউ পারে কিনা জানি না, তবে আমি মানতে পারি না, সত্যি কথা। আমারে যদি কেউ সামান্য অবহেলা করে আর এটা যদি আমি বুঝতে পারি, তা আমি ওইখান থেকে এত দূরে থাকি যে ওখানে ছায়া, ওইটার ছায়া পর্যন্ত যাই না। কারণ আমি অবহেলা সহ্য করতে পারি না। আর আমার মতে কেউ কাউরে ভালোবাসলে জীবন অবহেলা করবে না। এটা ভাই বোনের ক্ষেত্রে বলো, বন্ধুর ক্ষেত্রে বলো, মা বাবার ক্ষেত্রে বলো, শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে বলো, আত্মীয় স্বজনের ক্ষেত্রে বলো, স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলো, সন্তানের ক্ষেত্রে, সব জায়গার ক্ষেত্রে যেখানে ভালোবাসা থাকে সেখানে অবহেলা থাকতে পারে না, অসম্ভব। ভালোবাসায় কোনো অবহেলা থাকতে পারে না, আমি মানি না। সীমা বলছে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন। আমাদের ফাইকা রং ধনু নিয়ে এসেছে। রাসেল ভাই বলছেন কেউ এখানে ভাবি হবেন, এখনই তারিফ করি না দেখেই। হ্যাঁ এই যে আছে তো সীমা আপু, তো আপনি সীমা আপুর প্রশংসা করেন। হ্যাঁ আহারে বান্ধবী গো, বলেছে আমাদের হামিদা আপু। ফাইকা আব্বু বলিয়াম বাড়িয়ে কই গেল? এত সুন্দর একটা কমেন্টস পড়তেছিলাম, কমেন্টসটা উপরে গেল গা। ও বলছি আব্বু আম্মু শুনতেছে তোমার কথা আর হাসতেছে। আচ্ছা এটা পড়েছি। ভাবি দিবস এটা পড়েছি, অবহেলিত ভিতরে আছে এটা পড়েছি, কেউ ভাবি হবেন এটা পড়েছি। ও আব্বু বলিয়াম বাড়িয়ে দিয়ে শুনতেছে আপু। আল্লাহ গো ফাইকা আমার লজ্জা লাগে। কারণ আমার লজ্জা কম লাগে কিন্তু লজ্জা লাগে, বুঝছো ফাইকা। তো যেহেতু শুনছে আমি সালাম দিয়ে দেই। তুমি তো একদম ছোট মানুষ, তারপরে তুমি আমার আপু ডাকো। কিন্তু তোমার আম্মু তোমার আব্বুরে আমি জীবন আঙ্কেল আন্টি ডাকুম না, কারণ এটা আমার মুখ দিয়ে আসবো না। তো যাই হোক, আসসালামু আলাইকুম ফাইকার আব্বু ফাইকার আম্মু দুইজনকেই। আপনাদের জন্য শুভ কামনা রইল। সীমাপু ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমাদের রাসেল ভাই ঠিক আছে। সকল ভাবিদের তারিফ করতাম, রান্না ভালো হয় শুধু লবণে কম, বাকিটাইতে লবণ কম। লবণ কম মরিচ বেশি রাসেল ভাইয়া, খালি লবণ কম দেখলে হবে না, আমরা মরিচও বেশি দিয়ে দেবো, বুঝছেন। সীমা আমি অবহেলার পাত্রী সবাই অবহেলা করে বেগুন আপা। সীমাপু তোমারে যদি কেউ অবহেলা করে সত্যি আমি বলবো যে এটা তাদের ব্যর্থতা, তাদের পোড়া কপাল। যদি তোমার মতো মানুষরে, কারণ আমি মানে তোমার এমন, তুমি এমন একটা মানুষ, আমি একদম সবসময় এটা বলি, হয়তো তুমি জানো, আজকে লাইভে বলতেছি, তোমার ইনবক্সে কথা হইলে বলি, তোমার সাথে দেখা হলে বা কমেন্টসও বলি, যে তুমি এমন একটা মানুষ যে ঘর সামলাও বাইরে সামলাও, ইভেন যদি বাইরের কারো কোনো সমস্যা দেখো মানে এমনভাবে ঝাঁপায় পড়ো মনে হয় যে এটা তোমার আপন মানুষই। তো কেউ যদি তোমার সাথে কখনো সমস্যা শেয়ার করে তুমি চেষ্টা করো যে তার সমস্যার সমাধান করে দিতে পরেরদের। তো ওই ক্ষেত্রে তুমি তোমার নিজের আপনজনদের কতটা কেয়ার করো এটা বোঝা যায়। সো যদি কেউ তোমার অবহেলা করে, এটা আমি মনে করবো এটা তাদের ব্যর্থতা, তাদের পোড়া কপাল। এটা তোমার কিছু না, এটা তোমার কিছুই না। সীমা আপু ফেসবুক তো ঝড় তুলেছেন তাই নাকি? কেমনে কেমনে? রাসেল ভাইয়া, সীমা আপু বলছেন রাসেল ভাই সেইগুলো আপনার জন্য লেখা। আয়শা ভাবিকে আজকে ফোন দিব, এই একটাই ভাবি সাহেবা পেয়েছি আর সবাই আপু, কারণ ভাই ডাকলে আর ভাবি ডাকা সম্ভব নয়, মনু মরণ দশা আমার। আর আমি হচ্ছি ইন্টারন্যাশনাল ভাবি রাসেল ভাইয়া, মানে সিলেটিদের আমি ভাবি।
ইন্টারন্যাশনাল, আগে জাতীয় ভাবি ছিলাম, এখন আমার প্রমোশন হয়েছে, আমি ইন্টারন্যাশনাল সিলেটিদের ভাবি। সালামের জবাব দিয়েছে এবং তোমাকেও সালাম দিয়েছে আব্বু আম্মু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাইকার আব্বু আম্মু। আমি আপনাদেরকে আঙ্কেল আন্টি ডাকবো না, আর আপুও ডাকতে পারুম না, কারণ ফাইকা আমার আপু ডাকে, আমি ওরে আপু ডাকি। সো আমি সবসময় এটাই ডাকুম যে ফাইকার আব্বু আম্মু, কারণ ফাইকা খুবই কিউট ছোট্ট একটা মেয়ে, আমাদের সবার খুব আদরের। সো ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। রাসেল ভাই, আমি কিন্তু আধা ঘন্টা আগে বিদায় নিছি, অলরেডি আধা ঘন্টা আবার পার হয়ে গেছে। না রে বাবা, আর না, বক বক করতে থাকলে আমার বক বক থামবো না। এই, সবাই বিদায় দাও। অলরেডি কিন্তু আমারও অনেকে ফিয়া মানিল্লা টিয়া মানিল্লা অনেক কিছু বিদায় টিদায় দিয়ে দিছো, আমিও বিদায় নিছি, তারপরও আধা ঘন্টা বক বক করলাম। তার বক বক না, সবাই ভালো থাইকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফাইকা, রাসেল ভাইয়া, হামিদা আপু, হাসিনা আপু, সীমা আপু, রাসেল ভাইয়া, তাজ ননদিনী, রাহি সহ যারা যারা আছেন সবাইকে আমি এমন জন্মে সবার জন্য জীবন দিতে, হ্যাঁ এটা আমি বিশ্বাস করি সীমা আপু, আমি এটা বিশ্বাস করি মানেই। তবে আমি তোমাকে অনেক ভালোবাসি সীমা আপু, সত্যি কথা। কারণ আমি তোমাকে খুব ভালো একজন মানুষ হিসেবে এটা জানি, এজন্য। ও ভালোবাসা রইলো জাতীয় ভাবি সাহেবা। থ্যাংক ইউ হামিদা আপু, ফিয়ামানিল্লাহ। সীমা আপু, আমি ব্যর্থ মেয়ে, কারো ভালোবাসা পাওয়া। আপু তুমি এই দুনিয়ায় পাওনি, হয়তো তোমার জন্য ওই দুনিয়ায় আছে অনেক ভালো কিছু, আর এটা তো ভালো। মানুষের কাছে প্রতিদান না পাইলেও তুমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে ইনশাল্লাহ। ভালো থেকো, আম্মু বলে থাকতে, থাকতে বলো। না না ফাইকা, থাকবো না তোমার জন্য। বক বক করতে করতে আধা ঘন্টা, তারপরও দেখো কত দ্রুত সময় চলে যায়। যেতে দিতে মন চায় না জাতীয়ভাবে, আমারও যাইতে মন চায় না, বক বক খালি করতে মন চায়। না কিন্তু চলে যাব। হামিদা আপু বলছেন শুধু আমাকেই ভালোবাসে না লাকি আপু, আমার শোনো, তোমাদের লাকি আপুর মনে ভালোবাসা ফুটফুটকার ভাড়া, বুঝছো, ভালোবাসার অভাব নেই, আমার বিশাল মনে অঢেল ভালোবাসা। আমি ভালোবাসা ঢেলে দেই, কমে না, বুঝছো। খালি এটা হলো একটা কি বলে, মানে জন্মায় আর বাড়ে 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 বাড়ে, বুঝছো। সো সবাই ভালো থেকে, সবাইকে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। আমার ঘরে মেহমান আমার সঙ্গে ঝগড়া করে, আপু কি আমার ভাগ্য। আমার ঘরে মেহমান আমার সঙ্গে ঝগড়া করে, মেহমান আল্লাহর রহমত, তারা যদি ঝগড়া করে খুশি থাকে থাকুক, তুমি তো তোমার দায়িত্ব পালন করে যাও, করে যাও, বিনিময় পাবে তুমি আল্লাহর কাছে ইনশাল্লাহ। নাসির ভাই আর কমেন্ট পড়িয়েন না, হ্যাঁ পড়িয়েন বা না। ওকে, ফিয়ামানিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সীমা আপু তোমার জন্য অনেক অনেক দোয়া, আর সবাইকে আবারও লাভ ইউ, আল্লাহ হাফেজ।